अम्ब त्वाम् अनुसन्धामि भगवद्गीते भवद्वेषिणी। ओम नमो भगवते वासुदेवाय। শিক্ষক দিবসে কথা তো সন্দীপ যে বলছিল, তো আমি তো ছাত্র, আমি আর শিক্ষক কবে হলাম? অধিকাংশই শিক্ষক শিক্ষিকা আমাদের এই ক্লাসে আছি আমরা। আমি তাদেরকে বরং আমার সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানাই। আশীর্বচন নয়, প্রার্থনা করি ভগবানের কাছে তিনি আমাদের ভিতরে সেই ভাব, সেই আদর্শ যাতে গ্রহণ করতে পারি, তার জন্য তিনি কৃপা বর্ষণ করুন। আমরা যেন ওই যে সমানুভূত তো আছে না, আমাদের এই যা শিখছি আমরা গীতার ক্লাসে, অন্যান্য সব কিছুই, যেহেতু আমাদের গীতার ক্লাস চলছে, তাই এই গীতার ভাব আদর্শ আমরা যেন বুঝতে পারি এবং সেটা মানে শুধু চর্চা নয়, যেন চর্যায় আনতে পারি। সেটা মানে অধীত বিদ্যা যেন ফলবতী হয়, সহন ভুনাক্তু যেটা আছে সেটা যেন হয়। সহ বীর্যঙ্কর হয়, আমাদের সমাজের সামর্থ্যবান হয়ে উঠতে পারে আমরা সবাই। আর লাস্টলি বলা হয় আমরা যেন পরস্পরকে সৎভাবে থাকি, মা বিদ্বেষা হয়ে। সমাজের চারিদিকে যে যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে আছে, সেটা অস্তিত্ব তো সমাজের বাইরে প্রকাশ পাচ্ছে, আছে আমাদের অন্তরে। সে অন্তর শুদ্ধ হলে বাহিরের পরিবর্তনটা অটোমেটিক হবে। আর সেটাই কিন্তু গীতার টার্গেট, মানে ব্যক্তি জীবনের উন্নতি দ্বারা সমাজের উন্নতি। শুধু নিয়মের দ্বারা সমাজ চাইবে সমাজকে শাসন করতে, কিন্তু গীতার টার্গেট হচ্ছে ব্যক্তিরকে শাসন করে জগৎকে শাসন, জগৎকে নিয়মিত করা অন্তর্জীবনে। এটা হচ্ছে মুখ্য জায়গা, সেটা যেন আমাদের হয়। মা বিদ্বিষাবয়, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। যার যা গুণ আছে, যার যার কাছ থেকে শেখার আছে, তা আমরা যেন শিখি, এবং তার জন্য ভগবান আমাদের কৃপা করুন, আশীর্বাদ বর্ষণ করুন। আশীর্বাদ দেওয়ার অধিকারে আমি নই, আমি এই প্রার্থনাটুকু করতে পারি এবং আরেকটা জিনিস চাইতে পারি, আপনাদের সবার কাছ থেকে শুভেচ্ছা চাইতে পারি। যা আমরা ভাবছি, আলোচনা করছি, তা যেন আমাদের সবার জীবনেই যেন ফলবতী হয়, অর্থাৎ আমরা সবাই সবার জন্য প্রার্থনা করতে পারি। গীতা প্রসঙ্গে আসি। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় ঠিকঠাক কথা শোনা যাচ্ছে, কোনো অসুবিধা। আমাদের আমরা আত্মতত্ত্ব আলোচনা করছিলাম, আত্মস্বরূপ। সেখানে একটু আগে থেকেই বলছি, কারণ মাঝখানে ক্লাস অফ ছিল। আমি কদিন বেলুর মঠ, বোলপুর প্রভৃতি জায়গায় ঘুরতে গেছিলাম, কাজে গেছিলাম, অবশ্য কিছু কাজ ছিল। সেখান থেকে আসার জন্যই আমার বাদ হয়ে গেছিল, গতকালও বাদ হয়ে গেল, আমারও ব্যস্ততা ছিল, অন্যদেরও ছিল। সেই কারণে বলেছিলাম যে যদি সম্ভব হয় পরের দিন ক্লাসটা করতে, সেই অনুসারে আজই হচ্ছে। শুরু করি ক্লাসটা। আগে আমরা যে আত্মস্বরূপ বা আত্মতত্ত্বের আলোচনা করেছি, তাতে আমরা আত্মস্বরূপের যদি ভাগ করে দেখি, তাহলে 7টি বৈশিষ্ট্য, 8টাও বলতে পারে, 9টাও বলতে পারে, কিন্তু 7টি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। সেটা কি? যে আত্মা নিত্য, আত্মা সত্য, আত্মা অবিনাশী, আত্মা সর্বব্যাপী বা সর্বগত, আত্মা অপ্রমেয়, আত্মা অকর্তা, তার সঙ্গে অভোক্তা, আর অবিকারী বা নির্বিকার। তাহলে এই 7টি বৈশিষ্ট্য আমরা আত্মতত্ত্বের প্রধানত পাচ্ছি। যদিও কেউ কেউ অব্যক্ত অচিন্ত্য এগুলোকেও ধরে, কিন্তু যদি আমরা খুব ভালোভাবে বিচার করে দেখি, তাহলে এই 7টি বৈশিষ্ট্যই আমরা পাই। এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে নিত্যত্ব যে বৈশিষ্ট্য আছে, সেটা আমরা মানে প্রেজেন্ট ইন অল দ্য টাইম 12 এবং 13 নম্বর শ্লোকে পাচ্ছি, যেখানে ওই দেহিনস্মি যথাধে কৌমারং যৌবনং যারা, বা তার আগের শ্লোকটা আছে নত্যেবাং যাতনাসং। এই শ্লোকে আমরা পাচ্ছি আত্মা যে নিত্য। নিত্য অর্থ হচ্ছে কি 3 কালেই থাকে। নিত্য হচ্ছে 3 কালে থাকে, অর্থাৎ আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আর সর্বব্যাপী মানে সব জায়গায় থাকে, জায়গার কোনো লিমিটেশন নেই। আর এখানে হচ্ছে মানে সীমা নেই, এদিকে সময়ের সীমা নেই, সেই জন্য নিত্য। আর সর্বব্যাপী হচ্ছে স্থানের সীমা নেই,
সর্বত্র আছে, সর্বব্যাপী, সেটা পরে অন্য শ্লোকে আছে। তো 12 এবং 13 নম্বর শ্লোকে আমরা পেয়েছি নিত্য আত্মার কথা। 14-15 পেয়েছি যে এই যে অনিত্য দেহ প্রভৃতি আছে, বডি মাইন্ড কমপ্লেক্স, তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, ওই মাত্রা স্পর্শা সুকান্তি প্রভৃতি আছে, এই গ্রুপে সহ্য করার তত্ত্ব এগুলো আছে। 16 নম্বরে পেয়েছি আমরা ওই নাসাত বিদ্যাতে ভাবো, সেখানে ত্রিকাল অবাধিত সত্য বলা হয়, মানে 3 কালেই আছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, অর্থাৎ এই অস্তিত্ব কারোর উপর নির্ভর করে না। প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করেছিলাম যে গরম, যে উষ্ণতা ওই যে রান্না হয় তখন যে উষ্ণতাটা আসে হট, যেটা কি থেকে হচ্ছে না, ওর সোর্স হচ্ছে আগুন। আগুন হচ্ছে নিজস্ব তার ইন্ট্রিনজিক মানে গরম ভাবটা, উষ্ণতা আছে, হিটটা আছে ইন্ট্রিনজিক। বাকি উনুনের পরপর যে আইটেমগুলো আছে, অর্থাৎ যে কড়াই বা পাত্র, তারপর জল, তারপর সেখানে যদি যে আইটেমগুলো আমরা রান্না করছি বা সিদ্ধ করছি সেগুলো যে গরম হচ্ছে, তার সেই উষ্ণতাটার উৎস হচ্ছে কিন্তু আগুন। আগুন হচ্ছে মূল সোর্স। ঠিক তেমনি উদাহরণের দিক থেকে যদি বলা যায়, এই সত্য আত্মা হচ্ছে নিত্য সত্য, নিত্য এবং নিত্য তো আগেই বললাম, এবং সত্য, অর্থাৎ এর এক্সিস্টেন্স কিন্তু অন্যের উপর নির্ভর করছে না। আগুন সরে গেলে জলের বা পাত্রের গরম থাকবে না, আলু পটলেরও গরম থাকবে না। ঠিক তেমনি এই আত্মা সরে গেলে আমাদের এই যে অস্তিত্ব, আমরা যে আছি, জীবিত আছি, বেঁচে আছি, জগৎ সংসার চলছে, এর আধার, এর সাবস্ট্রাটাম হচ্ছে সত্য, ত্রিকাল অবাধিত, সব সময় আছে, কখনো প্রকাশিত কখনো প্রকাশিত নয়, সেটা অন্য শ্লোকে আছে, পরে আসবো আমরা। তো এই 16 নম্বর শ্লোকে পাচ্ছি। 17 নম্বর শ্লোকে পাচ্ছি আমরা 3টে কনসেপ্ট পাচ্ছি, সেটা যে অবিনাশী, সর্বব্যাপী, দুটো পাচ্ছি, সর্বব্যাপী সর্বদা একই জিনিস। অবিনাশী, অবিনাশী সত্য মানে যার বিনাশ নেই, কোনোভাবেই বিনাশ নেই। আর হচ্ছে কি সর্বব্যাপী, আর সর্বব্যাপী হতে গেলে নিরাকার হতে হবে, আগের দিন আলোচনা করেছি, যেমন আকাশ, কারণ যদি নিরাকার না হয় তাহলে সেই আকারের দ্বারা সীমায়িত হয়ে যাবে, লিমিটেড হয়ে যাবে। তারপর অপ্রমেয়, অপ্রমেয় মানে হচ্ছে আছে কিন্তু জানার যে গতানুগতিক যে মাধ্যম আছে, অনুভব গম্য কিন্তু প্রমাণ অগম্য। প্রমাণ বলতে আমরা যে অনুমান, প্রত্যক্ষ, যে প্রমাণগুলো সচরাচর আমরা ব্যবহার করি, উপমান, শব্দ, এই প্রমাণগুলোর যে কথা বলা হয়, সেই দিক থেকে বলা হয় অপ্রমেয়। অর্থাৎ কারণ হচ্ছে কি বিষয় করা যায় না। আমরা কোনো একটা জিনিস জানলে সেটা একটা অবজেক্ট হয়, সেটাকে আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে কোনো না কোনো ভাবে অথবা অনুমানের প্রভৃতির মাধ্যমে আমরা জানি, সেভাবে বিষয় নয়। যেমন ক্যামেরার উদাহরণ দেখা হয়েছিল, যে কারণ ক্যামেরার ছবি, মানে একটা ক্যামেরার ছবি তুলতে গেলে অন্য ক্যামেরা দরকার, কিন্তু ওই ক্যামেরার ছবি আর তোলা যাবে না, কারণ সেই ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে। তেমনি এই নয় যে যেমন বিদেশে কোনো জিনিস আছে আমি জানি না, সেটা আমার অজ্ঞাত, আবার এই সামনে যে কম্পিউটারটা আমি বসে আছি সেখানে দেখতে পাচ্ছি স্ক্রিনটা, সেটা আমার কাছে জ্ঞাত, কারণ ওটাও বিষয় কিন্তু আমি জানি না, এটাও বিষয় আমি জানি। এইভাবে আত্মা বা চৈতন্য বিষয় হবে না, না হওয়ার খুব যুক্তিযুক্ত কারণ হচ্ছে বিষয় হবে কি করে, কারণ আমিই তো জানছি, এটাই তো আমার স্বরূপ, যার উপস্থিতিতে আমরা সব জানছি। ওই যে আছে না একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরের, নয়ন তোমায় পাই না দেখিতে রয়েছে নয়নে নয়নে, সম্ভবত এরকম লাইনটা আছে, যে দেখবে কি করে, চোখের মধ্যেই তার অবস্থান, যার মাধ্যমে চোখ দেখতে পাচ্ছে। বা সম্ভবত কেনপনিষদ আছে, ইয়ান মনসা মনুতে মন ইয়েন আহুর মনমতম, মন তাকে মনন করতে পারে না, তেমনি শত্রু বা চক্ষু এরাও তাকে জানতে পারে না। সেই জন্যই এই অপ্রমেয় হলেও কিন্তু অস্তিত্ব আছে। এরপরে আমরা পাচ্ছি 19 নম্বর শ্লোকে আমরা অকর্তা অভোক্তার কনসেপ্টটা পাচ্ছি। অকর্তা কেন না, আমরা আগের দিন দেখেছি যে কর্তা হতে গেলে তাকে তো কাজ করতে হবে, আর কাজ করতে গেলে একটা মুভমেন্ট চাই, গতি চাই, অ্যাকশন রিকোয়ার্স মোশন, মুভমেন্ট, আর মোশন রিকোয়ার্স লিমিটেশনস, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হোক বা চিন্তা হোক, কিছু একটা হবে, তো চিন্তাও একটা কাজ। সেখানেও আমরা কি করি, যে সময়ে যে ডাইমেনশন আছে, সময় যে 3 ডাইমেনশন বলে না, তো সময় একটা ডাইমেনশন, 4th ডাইমেনশন। তো সময়ের একের পর এক আসছে বলে, আমরা ডাইমেনশন আছে বলে, খণ্ড আছে বলে আমাদের চিন্তাগুলো একটার পর একটা চলতে থাকে। স্থানের ক্ষেত্রে এরকম লিমিটেশন আছে বলে আমরা এখানে রাখছি, ওখানে রাখছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। উদাহরণ দেখা হয়েছিল আগের দিন, স্পেস ট্রাভেল মানে কি, স্পেস ট্রাভেল মানে স্পেসের ট্রাভেল নয়, অর্থাৎ আকাশ যায় না, আকাশে গমন করে। তেমনি
এই যে জীবের থাকা, জন্মানো, মৃত্যু সবটাই কিন্তু এই চৈতন্যের মধ্যে হচ্ছে, আত্মার মধ্যে হচ্ছে। উদাহরণটা আরেকটা দিলে পরিষ্কার হবে, সেটা হচ্ছে কি, যেন সমুদ্রের মধ্যে একটা জল একটা জায়গায় বরফ হয়ে গেল, সেই বরফের যে চাঁই যেটা, সেটা এক জায়গা থেকে যাচ্ছে, কখনো গলে যাচ্ছে। তো এরকম মানে উপনিষদে আছে, ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তী ইত্যাদি করে আছে ওই তৈত্তিরীয় উপনিষদে, যে ওখানেই জন্মাচ্ছে, ওখানেই থাকছে এবং ওখানেই লয় পাচ্ছে। তেমনি এই যে সীমায়িত হয়ে যাচ্ছে, তখনই তার মধ্যে কাজ করার প্রবণতা আসছে। যে সর্বব্যাপী, যে নিত্য, সে তো কোনো কাজ করতে পারে না, চৈতন্য কাজ করতে পারে না। সেই কারণে চৈতন্যের উপস্থিতিতে সবকিছু কাজ করছে। অজ্ঞানে আবদ্ধ যে জীব নিজেকে ক্ষুদ্র ভাবে জানছে, সেই কিন্তু কাজ করছে, এবং কাজ করছে বলেই সে ফলও ভোগ করছে, কর্তা এবং সেই কারণে ভোক্তা। কিন্তু এখানে আত্মা বা চৈতন্য যেটা আমাদের স্বরূপ, সেটা না কর্তা না ভোক্তা। কারণ যে কাজ করছে, যে ভোগ করছে, সেটা কিন্তু এই বডি মাইন্ড কমপ্লেক্স। এমনকি সূক্ষ্ম শরীর জন্ম থেকে জন্মান্তরে যাচ্ছে, যেমন এই বরফটা এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে না। এরপরে 20 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম এই নজায়তে মিয়তে বা কদাচি যে শ্লোকটা আছে, সেখানে পেয়েছিলাম যে আত্মার 6 প্রকার বিকার নেই, ষাট বিকার রহিত। ষাট বিকার কি কি না, জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, অপেক্ষাতে, নশ্যতি। এগুলো আমরা সব আলোচনা করেছিলাম। মোটামুটি 7টি বৈশিষ্ট্য আমরা আত্মার ক্ষেত্রে আমরা পেয়েছি। এই 7টি বৈশিষ্ট্য থেকেই আমরা দেখেছি যে আত্মার মোটামুটি একটা ধারণা করতে পেরেছি। এটা বারবার আমাদের চর্চা এবং আলোচনায় আনতে হবে, তবে আমাদের এটা ঠিক গেঁথে যাবে ভেতরে। পরপরে এগুলো বারবার শ্লোকগুলো, এই ভাবনাগুলো আসবে আমাদের। মোটামুটি আমরা শ্লোক শেষ করেছিলাম যতটুকু মনে হচ্ছে, শ্লোক শেষ করেছিলাম আশ্চর্যবাদ না, তার আগে, অর্থাৎ হ্যাঁ, নিত্য সর্বগত, হ্যাঁ 25 নম্বর পর্যন্ত হয়েছিল। 25 থেকে শুরু করি। 25 নম্বরে আমাদের শ্লোক আছে যে অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যম উচ্যতে তস্মাদেব বিত্তৈনং নানু সচিত মহর্ষি। অর্থাৎ এই আত্মা অব্যক্ত বলা যায় না, আত্মস্বরূপ আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম। অচিন্ত, চিন্তা করা যায় না, মন দিয়ে চিন্তা করতে হলে বিষয় করতে হবে, তাই চিন্তা করা যায় না। অথচ তারপর হচ্ছে কি অবিকার্য, বিকার নিয়ে আমরা দেখলাম। তস্মাদ এবং বিদিত্বা, এইরকম জেনে আত্মার স্বরূপকে অনুশোচনা করা উচিত নয়, দুঃখ করা উচিত নয়। এই যে ভয় বা শোক বা ক্রোধ, এগুলো এই দেহ মন বুদ্ধিকে আশ্রয় করেই হয়। অর্জুনের তীব্রভাবে শোকগ্রস্ত ছিলেন। এই আত্মতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে শোক মোহ দূর করা। আমরা পাই ঈশোপনিষদে আছে, यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाहुत बीजानत तत्र को मोह कः शोकः एकत्वम् अनुपश्यते। যখন এরকম সর্বব্যাপী আত্মাকে জেনে যাচ্ছে, আত্মস্বরূপ হয়ে যাচ্ছে, জগৎ সংসার সব মিলিয়ে যখন আলাদা পরিস্থিতি থাকছে না জগৎ, ঈশাবাস্যমিদম, তো সেই সময় জগতের পৃথক অস্তিত্ব থাকছে না, কারণ সেটা ত্যাগ হয়ে যাচ্ছে, তেনে ত্যাগ তেনে ভঞ্জিতা। সেই অবস্থায় তার শোক মোহ দূর হয়ে যাচ্ছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ ওই তত্ত্বই এইভাবে প্রেজেন্ট করলেন যে তোমার শোক করা উচিত নয়, এরকম জেনে, আত্মার এই স্বরূপ জেনে। এবং সেটা আত্মার স্বরূপ শুধু নয়, এটা তুমি, এটা আমি, আমরা সবাই। এখানে ভগবানের ভগবত তত্ত্ব, অবতার তত্ত্ব আলোচনা হচ্ছেন না, আত্মার যে সর্বব্যাপী রূপ, সর্বগত কুটস্থ নিত্য যে রূপ, সেইটা আলোচনা করা হচ্ছে। সেটার দ্বারা বলছেন কি তোমার শোক করা উচিত না। তারপরে অপশন বলছেন কি, যদি মনে করো যে আত্মা নিত্য জন্মায় এবং মরে, তবু তোমার শোক করা উচিত নয়। অথচ নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈবং শোচিতুমর্হসি। 26 নম্বর শ্লোকে বলছেন যে যদি মনে করে নিত্য জন্মায় বা নিত্য মরে, তাহলে শোক করা উচিত নয়। কারণ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নত্যং শোচিতুমর্হসি। আমাদের শাস্ত্র অনুসারে যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা যায় সে আবার জন্মায়। সেই কারণে এটা অপরিহার্য বিষয়, অ্যাভয়েডেবল নয়, মানে আনঅ্যাভয়েডেবল এটা। সুতরাং এটা অপরিহার্য বিষয়, এটা পরিহার করা যায় না। এই বিষয়ে তোমার শোক করা উচিত নয়। এটা এই জন্মমৃত্যু হয়, অজ্ঞান অবস্থায় হয়, সূক্ষ্ম শরীরের হয়, স্থূল শরীরে জন্মমৃত্যু তো হওয়ার ব্যাপার নেই, কারণ একবার শরীর ত্যাগ করার পর আবার নতুন শরীর গ্রহণ করা, আগের শ্লোকে আমরা আলোচনা করেছি। তো এই যে জন্মায় সে মরে, যে মরে সে আবার জন্মায়, কর্ম
ফল ভোগ করার জন্য এবং বাসনা অনুসারে, মেনলি বাসনা অনুসারে, বাসনার জন্যই জীবের জন্ম। বাসনা না থাকলে জন্মের কোনো প্রশ্নই উঠতো না। তাই তারপর একটা গুরুত্বপূর্ণ লাইন যেখানে 27 নম্বর শ্লোকে বলছেন যে তসমাৎ অপরিহার্য অর্থে নতং সচেতন হয়েছি, অপরিহার্য বিষয়ে শোক করবে না। অনেক বিষয় থাকে চয়েসলেস, আনঅ্যাভয়েডেবল। আমাদের জীবন অনেক আসে, অনেক ক্ষণ আসে, অনেক ব্যক্তি আসে, যেখানে আমাদেরকে সেগুলোকে সহ্য করতে হয়। এখানেও সে একই প্রশ্ন আসবে, সেগুলোকে মানিয়ে নিতে হয়। সেই অপরিহার্য বিষয়গুলোকে কিভাবে অ্যাডজাস্ট করবো সেটা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। আত্মতত্ত্বের এক জায়গায় বলছে মাত্রা স্পর্শাস্তুকন্তে আমরা যেখানে পড়ছিলাম, সেখানে শঙ্করাচার্য লিখছেন যে নিত্য আত্মদর্শনাথ, অর্থাৎ আত্মাকে ধরে সহ্য করা, ভগবানকে ধরে সহ্য করা। ভগবানকে নালে অনেকে তো সহ্য করে, সেটা তো সহ্য করা হয় না। অনেকে দারিদ্রতা বশত বা বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু সহ্য করে, তাতে কি আত্মতত্ত্বের অনুভব হয় না, সাধনা হয়? তা হয় না। নির্জন বাস, জেলে যারা থাকে তারা তো নির্জনে থাকতে পারে, সেটা নির্জন বাস হয় না, তাদের অন্যরকম রোগ তৈরি হয়ে যায়, অনেক সময় ফার্স্টেশন ডিপ্রেশন হয়ে যায়। স্বেচ্ছায় যখন আমরা করব, আনন্দের সঙ্গে উত্তম কোনো ফল লাভের জন্য, এক্ষেত্রে ভগবত বা জ্ঞান বা আত্মজ্ঞানের জন্য যখন আমরা করছি, তখন সেটা হবে মানিনা সহ্য করা, তখন সেটা হবে তপস্যা, সেটা হবে তখন সাধনা, সেটা হবে তিতিক্ষা। তো এই অপরিহার্য বিষয়গুলোকে, যেগুলো জীবনের অনেক কিছু বিষয় আছে, অনেক দুর্বলতা, অনেক সীমাবদ্ধতা আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো জিনিস থেকে যায়, সেদিকে অতটা ফোকাস না করে সেটাকে কোনোভাবে ম্যানেজ দিয়ে গিয়ে, জাস্ট চালিয়ে গিয়ে, আমি যেখানে স্ট্রং পয়েন্ট সেটা নিয়ে আমরা, যেমন হয় না অনেক ব্যাটসম্যান যে 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 বলে দুর্বলতা সেটাকে কোনো রকমে খেলে দেয় সেই বোলারদেরকে, তারপরে যখন সেরকম সুযোগ পায় তখন চালিয়ে খেলে, ছেলেদের ভাষায় বলা যায়, তখন মেরে খেলে বা চালিয়ে খেলে। তেমনি আমাদের যে বিষয়গুলো আমরা, আমাদের সমস্যা আছে, সেই জায়গাগুলোকে ম্যানেজ করা, সেই জায়গা থেকে দূরে থাকা করে আমরা এগিয়ে যেতে পারি। কারণ এগুলো অপরিহার্য বিষয়গুলো আসবে, আনঅ্যাভয়েডেবল, চয়েসলেস, এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ঠিক তেমনি জন্ম মৃত্যু তাই। আমার প্রিয়জন, অপ্রিয়জন, অপ্রিয়জনও শরীর চলে যাবে, প্রিয়জনের শরীর চলে যাবে। অপ্রিয় আসতে পারে কাছে, প্রিয় চলে যেতে পারে কাছে, বিপরীত দিক থেকে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই অপরিহার্য বিষয়গুলোকে মেনে নিতে হবে। এবং সেই কারণে বলছেন অর্জুন, তোমার কিন্তু এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। যেভাবেই যাও না কেন, বারবার ভগবান বলছেন তোমার শোক করার দরকার নেই। এরপর শ্লোকে আসছে अव्यक्त्यादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। এই শ্লোকের মধ্যে আমরা আত্মতত্ত্বের আলোচনা করার সময় প্রথম দিকে আমরা বলেছিলাম যে আত্মার স্বরূপ, আমাদের হয়তো মনে আছে যে টর্চের লাইট দেখিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম যে যদি আলোটা সরিয়ে নিই, মানে হাতটা যদি সরিয়ে নিই, আলো দেখছি, হাত সরিয়ে দিলেও কিন্তু আলো থাকবে, কিন্তু সেই আলোকে অনুভব করার জন্য কোনো বাধা থাকবে না। ধরে নিলাম বায়ুমণ্ডল নেই, হাতও নেই, সেক্ষেত্রে আলোটা দেখা যাবে না। ওই যে পাহাড়ে ওঠার উদাহরণ দেওয়া হয়েছিল, সেখানে আলো আছে কিন্তু আলোকে অনুভব করার জন্য প্রতিফলিত রিফ্লেক্টিং মিডিয়াম নেই। সেখানে রেগুলার বা ইরেগুলার, নিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার মতো কোনো মাধ্যম না থাকার জন্য আলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, অনুভব করতে পারবো না, আমাদের বিষয় হবে না। সেই কারণে আপাত দৃষ্টিতে মনে হবে যেন আলো নেই। ঠিক তেমনি জীব যখন শরীর গ্রহণ করছে, অর্থাৎ এই জগতে আসছে, তখন আমরা জানতে পারছি যে জীব আছে। এবং শরীর যাওয়ার পর এই পঞ্চভূতে শরীর যখন চলে মার্জ করে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সে জড়ের দিক থেকে থাকছে। আমার শরীরে যে সমস্ত অর্গানিক ইনঅর্গানিক কম্পোনেন্টস আছে বা শাস্ত্রীয় ভাষায় পঞ্চভূত আছে, সেই ভূতগুলো সেগুলো অন্যের শরীরে তখন ব্যবহার করবে। আমরা পিতামাতার কাছ থেকে যে শরীর পেয়েছি এবং পৃথিবীর অন্য জলে পুষ্ট হচ্ছে, এই শরীর, এই উপাদানগুলো কিন্তু অন্যকে সাপোর্ট দেবে। অর্থাৎ সেদিক থেকে কিন্তু থাকছে নিত্যতা সূত্র ভরের যেমন, ঠিক তেমনি চৈতন্য থাকছে। এই চৈতন্য এবং এই আপাত দৃষ্টিতে আমাদের দেখতে অচৈতন্য, অনাত্মা, এদের মিলনে আমাদের শরীর, আত্মা অনাত্মা সত্যান্বিত মিথুনীকৃত সংজ্ঞাচার্য অধ্যায় ভাষা যেটা বলছেন, এর মিলনে কিন্তু আমাদের শরীর তৈরি হচ্ছে। সূক্ষ্ম শরীর পিছনে চৈতন্য তো আছেই, বা সবসময় সব জায়গায় চৈতন্য আছে, কিন্তু এর প্রকাশটা হচ্ছে যখন আমরা জন্মগ্রহণ করছি। তাই অব্যক্ত আদিনি ভূতানি, অর্থাৎ এই প্রকটিত হওয়ার আগে, জন্মের আগে এই জীব সকল অপ্রকটিত থাকছে সূক্ষ্ম শরীর অবস্থায়। এই যেন অনেকটা ওই গ্রিন রুমে আছে, ড্রেস চেঞ্জ করে নেয় না অনেক সময়, তখন পরে আবার নতুন ড্রেস পরে আসছে, অভিনয় করছে, আবার চলে যাচ্ছে, আবার গ্রিন রুমে থাকার পর আবার কিছুদিন, মানে গ্রিন রুমটা যেন বেশিক্ষণ থাকে যেন মনে হয়, তারপরে যখন যার অভিনয়, সে অভিনয়টা করে চলে যাচ্ছে।
মাঝখানে স্টেজে যেন প্রকাশিত হচ্ছে। এই জগৎটা যদি আমরা ভাবি একটা স্টেজ, যেখানে নিজেদেরকে প্রকাশ করছি আমরা, কিন্তু সরাসরি স্টেজে ড্রেস না পরে আসলে পরে আমাকে উঠতে দেবে না, কোনো একটা পোশাকে নিয়ে আসতে হবে। উদাহরণের জন্য বলা হচ্ছে, ঠিক তেমনি আমাদের কোনো না কোনো শরীর, সে ডাঙ্কি হোক, মাঙ্কি হোক, ম্যান হোক, হিউম্যান পশু পাখি যাই হোক না কেন, সব রকম রূপে আমরা আসতে পারি এই জগতে। তার মধ্যে প্রথম দিকটা কি হচ্ছে, অব্যক্ত আদিনী ভূতানি প্রথমে, ব্যক্ত মধ্যানি, হে ভারত, মানে অর্জুনকে বলছেন, ব্যক্ত মধ্যানি মানে মাঝখানে আমরা প্রকাশিত হচ্ছি, অব্যক্ত নিধান নিয়ে, যখন শরীর যাচ্ছে নিধন হচ্ছে তখন আবার অব্যক্তি ফিরে যাচ্ছি। এটাও কিন্তু এই অপরিহার্য বিষয়, তসমাদ অপরিহার্য অর্থে আগের শ্লোকে বলছেন 27 নম্বরে, এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্ত আদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধান নিয়ে তত্র কাপুরী দেবনা। এরপরে যে শ্লোকটা আছে সেই শ্লোকটা খুব সুন্দর। এটা আমরা কঠোপনিষদে খানিকটা পাই কিছু অংশ। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবাদ বদতি তথৈব চান্য, আশ্চর্যবাদ চৈনম অন্য শৃণতি সুত্যপ্যেনং বেদনা চৈব কশ্চিৎ। মানে এই আত্মতত্ত্বকে এতক্ষণ যে আলোচনা করা হলো, এই আত্মতত্ত্বর এই বিষয়টা আশ্চর্যবাদ, মানে আশ্চর্য কোন অর্থে না, বিরল অর্থে। একটা বলা হয় আশ্চর্য, আমরা কখন আশ্চর্য হয়ে যাই, হঠাৎ করে আমাদের যে কমন নোশন আছে, আমাদের যে ভাবনা আছে, সেই ভাবনার সঙ্গে না মিললে আমরা আশ্চর্য হয়ে যাই। হঠাৎ করে যদি এখানে একটা চোখ বেরিয়ে যায় বা এখানে একটা হাত বেরিয়ে এসছে, তখন আমার অদ্ভুত লাগে, আশ্চর্য হয়ে যায়, কারণ আনকমন, এবং সেই অর্থে বিরলও বটে। এই বিরল অর্থে এবং অসাধারণ অর্থে আমরা অনেক সময় আশ্চর্য হই। এই আত্মতত্ত্ব সেই কারণে দেখা যাবে এত সূক্ষ্ম বিষয়, অথচ খুব প্রিয়তম জিনিস, আমাদের অন্তরের কথা। এই অন্তরের কথা তবু অনেকে অনেক রকমভাবে বর্ণনা করে, যে যেরকম অনুভব করে সেই রকমভাবে ব্যাখ্যা করে। এমনকি পণ্ডিতদের মধ্যেও, আচার্যদের মধ্যেও এই বিভেদ দেখা যায়। কেউ দ্বৈত, কেউ বিশেষাদ্বৈত, কেউ বলে আত্মা আছে, কেউ বলে আত্মা নেই, কেউ বলে আত্মা এরকম, কেউ বলে এরকম, নানান রকম কথা আমরা আত্মতত্ত্ব সম্বন্ধে শুনতে পাই। আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্য অনুভব করে, যে যেরকম অনুভব করছে সেরকম বলছে। আশ্চর্যবাদ বদিত তথৈব চান্য, যে যেরকম দেখে সেরকম বলে। সে দেখার মধ্যে আসলে ভুলও থাকতে পারে, গোঁজামিল থাকতে পারে। এমন একটা তত্ত্ব যেটা বিরল, খুব সহজে পাওয়া যায় না, অথচ অন্তরতম। এই কিন্তু আমাদের আশ্রয়স্থল। আমাদের যা খুঁজছি, অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে থাকি যে আমরা কি চাই, আমরা আগে আলোচনা করেছি, দেখবো আমরা চাই হচ্ছে কি, আমি যেন শেষ হয়ে না যাই। আমাদের অন্তরের সব সময়, যে কবিতায়, কাব্যে, অভিনয়ে, মানে দুঃখ বেদনা পেয়ে আমরা যাই ভাবি না কেন, এমনকি সুইসাইড যে করে সেও, আমরা সবাই কিন্তু অন্তরে জানি আমরা শেষ হতে চাই না। না সবার পিছনে কারণটা হচ্ছে কি, আমরা শেষ হবও না, এই জন্যই তো আমরা শেষ হতে চাই না। আমরা যে নিরাপত্তা খুঁজি, সিকিউরিটি খুঁজি, তারও উৎস কিন্তু এই সৎ, এই যে নিত্য সত্য যে আত্মা, এখানে আমাদের সিকিউরিটি আছে, সেফটি আছে, আবার কি আনন্দ এখানেই আছে, সচ্চিত আনন্দ। এই সবটাই কিন্তু আমাদের স্বরূপ। আমরা এটাই কিন্তু আমাদের সমস্ত কর্মপ্রেরণা, আমাদের ছোটাছুটির মূলে, সবকিছুর মূলে কিন্তু এগুলোই আছে। সুখ খুঁজছি, জানতে চাইছি, জ্ঞান চাইছি, এবং আমরা থাকতে চাইছি। এই যে সৎ, চিত এবং আনন্দ, এর অনুসন্ধান আমরা সবসময় করে চলেছি। কিন্তু করছি আমরা কোথায়? ভুল জায়গায় করছি। সঠিকের সন্ধান ভুল ঠিকানায় করছি। এটাই হচ্ছে আমাদের জীবনের বড় রহস্য। আমরা যা খুঁজছি সব অন্তরে আছে, বাইরে নেই। কিন্তু অদ্ভুতভাবে আশ্চর্য এটাই যে এটা আমরা আমাদের মধ্যে খুঁজি না, এই আত্মতত্ত্বর অনুসন্ধান করি না। একটা গল্প অনেক আগে শোনা। একবার ট্রেনে অনেকে তো যাত্রী থাকে, যায় এক জায়গায় যাওয়ার সময় পরস্পর দুজন দুটো কামরায় আসে, একই কামরায়, মানে পাশাপাশি যেমন থাকে না, এই দুজন আসে। তো একজন ভদ্রলোকের কাছে অনেক টাকা আছে, উনি টাকাটা গুনে দেখে নিচ্ছেন ঠিক আছে কিনা, 2-3 দিনের জার্নি রেখে দিচ্ছেন, মাঝে মাঝে গুনছেন যে ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছেন। ওই পাশে যে ভদ্রলোক আছেন তিনি ভাবছেন এই টাকাটা নেবেন, কিন্তু যখন নেবেন দেখা যায় উনি যখন বাথরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, তখন ওই টাকাটা নিয়ে যাচ্ছেন, আবার আসছেন। তো রাত্রিবেলায় একদিন খুঁজে দেখেছেন, পেলেন না।
কোথায় রাখে টাকাটা? খুব ঘুমন্ত অবস্থায় আস্তে 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 নেড়ে চেড়ে দেখছেন পকেট থেকে শুরু করে, বা ওনার যেখানে শুয়ে আছেন ওনার যে নিজস্ব বালিশ বা যেগুলো নিয়ে এসছেন সেগুলো দেখছেন, এদিক ওদিক ব্যাগ ট্যাগ সব খুঁজে দেখছেন, কোথাও পাচ্ছেন না। তারপরের দিন এরকম হচ্ছে, এবার আজকে খুব ভালো করে সচেতন আছে, দেখবেই কিংবা টাকাটা নিতেই হয়। তো এই ভদ্রলোক যখন বাথরুমে গেছেন, তারপর আবার এসে শুয়েছেন, বলছে এবার নিশ্চয়ই বাথরুমে যাওয়ার সময় আবার দেখলেন, তবু পেলেন না। আবার তখন অপেক্ষা করছেন, রাত্রিবেলায় ভালো করে খুঁজেছেন, খুঁজে 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 হয়রান হয়ে আর যখন পাচ্ছেন না, বাধ্য হয়ে সকালবেলা জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আপনি টাকাটা কোথায় রাখেন বলুন তো? আমি পাকা একজন লোক, চুরিতে এক্সপার্ট, টাকাটা আপনাকে প্ল্যাটফর্মে গুনতে দেখেছি, এখন আমি দেখেছি একবার। তো কি ব্যাপার বলুন তো, আপনি কোথায় রাখেন? কিছুতেই খুঁজে পাইনি আমি হার মানছি। আপনি হাসতে হাসতে বললেন, আমি এমন জায়গায় রেখেছি যেখানে আপনি কোনোদিনই খুঁজবেন না। কোথায় রেখেছেন? আপনি যখন বাথরুমে যেতেন না, তখন আপনার ওই বালিশের তলায় আমি রেখে দিতাম। কারণ আপনি জানেন যে আপনার কাছে তো থাকবে না এটা, আপনাকে তো অন্য জায়গা থেকে আনতে হবে, মানে আমার কাছ থেকে নিতে হবে। আমি আমার কাছে রাখিইনি। তো ভগবান আমাদের মানে সুখ শান্তির আশ্রয়টা এমন জায়গায় রেখেছেন, সুখের উৎস এমন জায়গায় রেখেছেন যেটা আমি নিজে, যে আমার ভগবত সত্তা আছে, অথচ এই সুখ শান্তি আনন্দের জন্য আমরা গোটা জগৎ জুড়ে খুঁজে বেড়াচ্ছি ওই কস্তুরী মৃগের মতো। তো এই 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 আত্মতত্ত্ব এত আশ্চর্য, এত বিরল, কারণ হচ্ছে কারণ ওর অনুসন্ধান ঠিক ঠিক বলতে গেলে অনুসন্ধান কিন্তু নিজের মধ্যেই আছে, এ বাইরে খোঁজার জায়গা নয়, আমরা বাইরেই খুঁজি। সেই কারণে আমাদের শান্তি সুখ সবসময় অধরা থেকে যায়। এবং যদি কখনো খুঁজি, সেই সম্বন্ধে তার বর্ণনাগুলো অদ্ভুত অদ্ভুত পাওয়া যায়, নানা রকমের অদ্ভুত অদ্ভুত অলৌকিক বিষয়ের পিছনে ছুটি। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কথা যদি বলি, বারবার কিন্তু তারা এই অলৌকিক অদ্ভুত সিদ্ধায় প্রভৃতির পিছনে ছুটতে মানা করেছেন। অদ্ভুত অলৌকিক বিষয় না খুঁজে এই উপনিষদ এবং গীতা শাস্ত্র পড়ার কথা বারবার বলেছেন। আমাদের কুসংস্কার দূর হবে। একবার স্বামীজি বলছেন, বেদ পাঠ চলা দরকার, সবার ঘরে ঘরে বেদের পূজা হোক। ভারতী বিবেকানন্দের আছে বেদ অর্থে উপনিষদ গীতা ইত্যাদি। এর মানে উপনিষদই মেনলি, গীতা তো একটি গ্রন্থ প্রকরণ গ্রন্থ। তো এই প্রকরণ না, প্রস্থানত্রয় স্মৃতি প্রস্থান। তো এই ঘরে ঘরে বেদ পাঠ কেন চেয়েছিলেন, একবার প্রশ্ন উত্তরে স্বামীজি বলছেন, কুসংস্কার দূর হবে। আমাদের নানা রকম অদ্ভুত অদ্ভুত আজগুবি ধারণা আছে ধর্ম সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে। এই আধ্যাত্মিকতা বা ধর্ম কিন্তু এই আত্মতত্ত্বকে ঘিরেই আমাদের যে নানান রকমের যে প্রচেষ্টা আছে জীবনের, ধর্ম অর্থ কাম মোক্ষ থেকে শুরু করে সব কিন্তু এই আলটিমেট হচ্ছে কি আত্মানং বৃদ্ধি। শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় বলতে গেলে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তো এই বিষয়টা এত আশ্চর্য হয়ে আছে কারণ বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটার বর্ণনা করেছেন, অনুভব করেছেন, কিন্তু ঠিক ঠিক করে প্রকাশ কেউ অনেকেই করতে পারেনি। এই কারণে কঠোপনিষদে আসছে, আশ্চর্য বক্তা কুশলানুশিষ্ট আশ্চর্য জ্ঞাতা, আছে না, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। আশ্চর্য বক্তা মানে বক্তা যিনি বলবেন তিনি আশ্চর্য, অর্থাৎ বিরল, ঠিক ঠিক লোক খুঁজে পাওয়া মুশকিল, ঠিক ঠিক ব্যক্তি আচার্য গুরু পাওয়া যায় না। এবং অনুভব যে করবে তাকে কুশল হতে হবে। আশ্চর্য বক্তা কুশল মানে অর্থাৎ এক্সপার্ট, অর্থাৎ অধিকারী, যোগ্য করেছে। আশ্চর্য জ্ঞাতা, যিনি জানবেন তিনিও কিন্তু বেশি জন হবেন না। ওই গীতাতে আমরা পরে পাবো, মনুষ্যানাং সহস্র কশ্চিৎ যততে সিদ্ধায় যততামপি, আছে না, যত সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, যে সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ কেউ চেষ্টা করবে, আর যারা চেষ্টা করবে তাদের মধ্যে কেউ কেউ ঠিক ঠিক জানতে পারবে। কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, কেউ 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 একজন কয়েকজন। তো আত্মতত্ত্ব এই কারণেই বিরল এই অর্থে বলা হয়, আশ্চর্য অর্থাৎ বিরল অর্থে আশ্চর্য, পাওয়া যায় না, ঠিক ঠিক আত্মতত্ত্ব অনুধাবন করবে। কিন্তু যদি আত্মতত্ত্ব ঠিক ঠিক জানতে হয় তাহলে কিন্তু উপনিষদ আর এই গীতা এই দুটি, এবং তার সঙ্গে সাইডে অনেক আমাদের বই আছে, মেনলি উপনিষদ, কিন্তু এই 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 শাস্ত্রগুলো হচ্ছে আমাদের প্রকৃত শাস্ত্র, আমাদের সনাতন শাস্ত্র, হিন্দু ধর্ম বা বেদ যা আছে বলতে গেলে এই, এর মাধ্যমে কিন্তু আমরা আত্মতত্ত্ব জানতে পারবো। অবশ্যই এগুলো গুরুমুখী বিদ্যা, গুরু বা আচার্যের মাধ্যমে এগুলো জানতে হয় পরম্পরাক্রমে, নাহলে মিশনারি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই শ্লোকটা অনেকক্ষণ আলোচনা হলো, কারণ আবার অধিকারী না হলে কি হবে, ওই কুশলানুশিষ্ট আশ্চর্য জ্ঞাতা ওটা হবে না, মানে সুত্যাপেনাং বেদনা চাইবে কশ্চিৎ, মানে শুনেও কেউ কেউ
ওই ভুল বুঝবে, উল্টো বুঝবে, ঠিক ঠিক বুঝবে না। আমরা উপনিষদে পাই ইন্দ্র বিরোচনের কথা, ছন্দোগ্য উপনিষদে সম্ভবত আছে ইন্দ্র বিরোচনের উপাখ্যান। সেখানে ইন্দ্রকে এবং বিরোচন দুজনকেই বললেন যে চোখে অক্ষিণী যে পুরুষ আছে তিনি হচ্ছেন আত্মাটা তোমার স্বরূপ, তুমি ওটা চিন্তা করো। এই উনি অনুসন্ধান করতে গিয়ে দেখলেন মানে চোখের কি দেখছেন, জলে দেখলেন নিজের শরীরটা, বিরোচন ভাবলেন কি তাহলে এই শরীরটাই আত্মা। সুতরাং ভালো করে খাওয়া দাওয়া করে শরীরকে সুখে রাখার জন্য, আনন্দ করার জন্য আসরিক ভাবাপূর্ণ হয়ে তিনি আরো বদ্ধ হলেন, মানে তমসায় আচ্ছন্ন হয়ে গেলেন, ভুল পথে গেলেন, ভুল কাজ শুরু করলেন। ইন্দ্র বলতে কিন্তু মানে ব্যক্তি, একজন ব্যক্তি না, ইন্দ্র যে একটা পদ, যার যখন ওই কর্ম অনুসারে বা উপাসনা অনুসারে ওই পদ লাভ করে ইন্দ্র, সেখানে অনেক ইন্দ্র হতে পারে। তো সেই ইন্দ্র, পার্টিকুলার ওই ইন্দ্র, কনসার্ন ইন্দ্র, তখন উনি কি করলেন, উনি ফিরে গিয়ে দেখলেন যে আত্মা যদি আমি এই দেহটাকে ভাবি তাহলে দেহ তো তা নয়, কারণ দেহ তো উপর নিচে হয়, অর্থাৎ মানে শরীর ভাঙছে, শরীর স্থূল হয়, কৃষ হয়, আমারও হয়, অন্যদেরও হয়, না খেলে খেলে চেঞ্জগুলো লক্ষ্য করছে, পরিবর্তন হয়। আত্মার যে স্বরূপ বর্ণনা করা হয়েছে, তারপরে যখন বলা হচ্ছে যে মানে এই চোখের যে আছে, অর্থাৎ যে দেখলেন আর কি, তা তো নয়। তারপরে বললেন তপস্যা করো। তারপরে তপস্যা যখন গেলেন ফিরে, তখন আচার্য বলছেন যে না, আবার তপস্যা করো। আবার 12 বছর তপস্যা করে ফিরে এসে বললেন, আর বিরোচন কিন্তু আসলেন না। তখন বললেন যে এরকম একটা স্তর আছে যে শরীরের থেকে মন, যে মন তো নয়, মন খারাপ হয় ইত্যাদি, মনও নয়, এরকম করে দেখা যাচ্ছে বহুদিন পর সে জানতে পারলো আত্মার স্বরূপ কি। এই কারণে অধিকারী না হলে কিন্তু অনুভূতিও হবে না। সে অনুভূতি হওয়ার জন্য সত্যা পেইনাং বেদনা চাই বা কষ্টিত বলা হচ্ছে, শুনে এবং অনুভব করতে পারে না। এই গীতা তত্ত্ব উপনিষদ অনেকেই পড়ে, এমনকি অনেক সময় অন্য ভাবের লোকেরা, অন্য মতের আদর্শের ধর্মের লোকেরা সময় এই গীতা বা উপনিষদ পড়ে মিসইন্টারপ্রেট করার জন্য, ভুল ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ তাদের উদ্দেশ্যই মহৎ নয়। সেই মহৎ উদ্দেশ্য নিয়ে যদি অধিকারিত্ব অর্জন করে আমরা এইগুলো অনুধাবন করি, তখন এটা আমাদের ফ্রুটফুল হবে, সহনও ভুনক্ত হবে, যেটা আমরা প্রথমে বলছিলাম আজকে। তো সেটা আমাদের জীবনে কার্যকরী হবে। এ হলো আশ্চর্য শ্লোক। এরপরে শ্লোক 30 নম্বর। এখানে মোটামুটি আমাদের আত্মতত্ত্বের আলোচনা শেষ হচ্ছে। বলছেন দেহি নিত্যম অবদ্ধয়ং, মানে যত আলোচনা হয়েছে এটা একটা যেন উপসংহার করছেন আত্মতত্ত্বের। 11 নম্বর থেকে শুরু হয়েছে, মেনলি 12 থেকে 11 নম্বর থেকে 30, এই 20টি শ্লোক আত্মতত্ত্বের শ্লোক বলা যেতে পারে। এই 11 থেকে 30। দেহি নিত্যম অবদ্ধয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শচিতুমর্হসি। সেখানে সমস্ত জীবের জন্যই তোমার শোক করা দরকার নেই, কারণ দেহি অর্থাৎ আত্মা নিত্যম আবদ্ধ, সব সময়তেই আবদ্ধ, অবিনাশী, বধ করা যায় না, কখনোই কোনোভাবেই বধ করা যায় না। সর্বস্ব দেহে, সকলের দেহে, সমস্ত দেহের মধ্যে দেহি কিন্তু অবদ্ধ, কখনো বধ হবে না। আমি টর্চের যে লাইট দেওয়া হয়েছিল এখান থেকে ভেঙে গেল, বেঁকে গেল, বা ভেঙে গেল, সরে গেল, আবার এলো, এতে কিন্তু লাইটের আসা যায় না। এই লাইটটাই আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম শিফটিং আইডেন্টিটি, অর্থাৎ আমরা অনিত্য বা মরণশীল যা, তাকে কখনোই অমর করতে পারবো না। আর যা অমরণশীল, অমরণ ধর্মযুক্ত, অর্থাৎ অমৃত স্বরূপ আমাদের চৈতন্য, যে তা কখনোই আমরা মরণশীল করতে পারবো না। শুধু আমাদের কাজ হচ্ছে কি, নিজেকে এই শরীরের সঙ্গে আইডেন্টিফাই না করে, একাত্ম না করে চৈতন্যের সঙ্গে আইডেন্টিফাই করতে হবে। এইটাই হচ্ছে সাধনা। আত্মতত্ত্ব আমরা জানি, শঙ্করাচার্য বলছেন যে আমরা জানি। বিষয়টা কি, যে আমরা যেটা বেশ জানি না সে বিষয়ে আমাদের আগ্রহ হবে না, আবার যেটা জানি সে বিষয়ে চর্চা করার দরকার নেই। আমরা জানি অথচ জানি না, কিরকম ব্যাপারটা, যে আমরা ঠিক ঠিক জানি না। আত্মতত্ত্ব বা আত্মা সম্বন্ধে আমরা বিভিন্ন রকমের শুনি, আশ্চর্যবাদ, ঠিক ঠিক জানি না। এই ঠিক ঠিক জানার জন্যই শঙ্করাচার্য লিখছেন কোন এক শাস্ত্রের ভূমিকায়, যে এই মানে একদম অজ্ঞাত বিষয় নয়, অথচ সম্পূর্ণ ঠিক ঠিক জানি না আত্মস্বরূপ, তাই আমাদের শাস্ত্র চর্চা আলোচনার প্রয়োজন আছে। তো এই দেহি নিত্য অবদ্ধ, যে সমস্ত দেহের মধ্যেই, সেই কারণে তাদের জন্য সুখ করার কোনো কারণ নেই। তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শচিতুমর্হসি। আমরা যে 3টে যুক্তি বলেছিলাম অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যুদ্ধ করার সপক্ষে এবং শোক না করার জন্য, তার মধ্যে আত্মতত্ত্ব মুখ্যত এর কাজ হচ্ছে শোক দূর করা,
শোক সংবিঘ্ন মানস বলেছিলেন, সঞ্জয় যখন বললেন যে বিসিজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানস প্রথম অধ্যায়ে আমরা পেয়েছিলাম। তারপরে অশ্রুপূর্ণা কুলক্ষণম, চোখে জল অর্থাৎ কাঁদছেন দেখতে পেলাম। তখন শ্রীকৃষ্ণ ধাক্কা দিয়ে যখন বোঝাতে চাইলেন, তারপর আস্তে আস্তে আমরা দেখলাম এই যুক্তিগুলো শ্রীকৃষ্ণ দিলেন। 3 রকম যুক্তি, আধ্যাত্মিক যুক্তি, ধর্মের যুক্তি বা নৈতিকতার যুক্তি, আর হচ্ছে সামাজিক যুক্তি বা সাধারণ যুক্তি, লৌকিক যুক্তি। তো তার মধ্যে প্রথম যুক্তিটা আমরা আলোচনা হলো এতদিন ধরে আধ্যাত্মিক যুক্তি, আত্মতত্ত্বের দিক থেকে। এরপরে শ্রীকৃষ্ণ বলছেন ধর্মের যুক্তি। এই আত্মতত্ত্ব কিন্তু অনেকেরই বোধগম্য বা ধারণার মধ্যে আসে না, খুব কম জনের মধ্যেই এগুলো আসবে, কারণ শ্রবণায়াপি বহুবিধ জানালভ্য। এর পরেরটা অপেক্ষাকৃত বেশি জনের মাথায় আসবে, ধর্ম অধর্ম ব্যাপারটা। তারপরটা কিন্তু অনেকের মাথায় আসবে। আর এই লাস্টে যেটা আত্মমর্যাদা বা আত্মসম্মান, এই দিক থেকে যে যুক্তিটা আছে, লৌকিক যুক্তিটা। এখন ধার্মিক যুক্তিতে আমরা খুব সংক্ষেপে বলছেন, হয়তো শ্রীকৃষ্ণ ভেবেছেন যে ধর্মরাজ ধর্মপুত্র যুধিষ্ঠিরের ভাই, এটা খুব বেশি বলতে হবে না, অল্প বলেছেন। ব্যাসদেব যেটা লিখেছেন শ্লোক আমরা দেখছি, বেশি শ্লোক নেই, দেড়খানা বা দুখানা শ্লোকের মধ্যে আসে। সাধর্মম বিচাবেক্ষ ন বিকম্পিত অরসি ধর্মাদ্য যুদ্ধে ছেয়ন ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। সাধর্মম বিচাবেক্ষ ন বিকম্পিত অরসি। অর্জুন কাঁপছিলেন, আমরা কোথায় পেলাম? ওই প্রথম অধ্যায়ে পেয়েছি যে বিপদশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, মানে আমার শরীর কাঁপছে আর লোম খাড়া হচ্ছে। না হচ্ছে শক্নম অবস্থাতুম ভ্রমতিব চ মে মন, আমি স্থির থাকতে পারছি না, আমার মন ঘুরছে, রিলিং মাই হেড ব্রেন, আই ক্যান স্টিল, আমি স্থির থাকতে পারছি না, মানে চঞ্চল হয়ে গেছেন। আর অস্থির মনে তো ডিসিশন নেওয়া যায় না। সেই ভুলভাল বলেছেন অনেক কিছুই, যুক্তিগুলো দিয়েছেন ঠিকই, কিন্তু ওই সময় উপযুক্ত ছিল না অর্জুনের মানসিকতার দিক থেকে। শ্রীকৃষ্ণ সেই ভুলটা ধরিয়ে দিলেন, পরে বুঝতে পারলেন, তারপরে তো শুরু হলো গীতা দত্ত। তো সেই দিক থেকে বলছেন যে ন বিকম্পিত মার্হসি, তোমার কেঁপে যাওয়া উচিত নয়। কি দেখে না? সাধর্মম অপি চ আবেক্ষ, নিজের যে ধর্ম স্বধর্ম সেটার দিকে তাকিয়ে তোমার কিন্তু কেঁপে যাওয়া উচিত নয়। কেন? তুমি কুন্তিপুত্র, পাণ্ডব পরিবারে তোমার জন্ম, পাণ্ডব কৌরব পরিবারে জন্ম, এবং পঞ্চ যে পাণ্ডব আছে তারাও ক্ষত্রিয়, তুমিও ক্ষত্রিয়। ক্ষতাৎ ত্রায়তে ইতি ক্ষত্রিয়, মানে ক্ষত থেকে সমাজে যে দুষ্ট ক্ষতগুলো তৈরি হয় সেখান থেকে যে মুক্তি দেয় সেই হচ্ছে ক্ষত্রিয়। তোমরা সমাজের যে প্রবলেমগুলো হবে, মেলাডিজ তৈরি হবে, সেগুলোকে রেমেডি দেবে, তোমরা রক্ষা করবে মানুষকে, এটাই তোমাদের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। সেক্ষেত্রে প্রয়োজনে যুদ্ধও করবে, সেখানে যুদ্ধ শিখে রাখতে হয়। ক্ষত্রিয় মানুষ শুধু যুদ্ধ করবে এই নয়, কিন্তু তারা সব রকম নীতি অবলম্বন করে, সাম দাম ভেদ দণ্ড যে সমস্ত আছে। তো যুদ্ধ তাদের মধ্যে অন্যতম একটা, এবং অন্তিম মানে অপশন হিসেবে ফাইনাল, এরপরে আর হতে পারে না। সব যখন নিষ্ফল হয়ে যায় তখন যুদ্ধ। সেটি চেষ্টা তো আমরা দেখেছি, যে যুদ্ধ যাতে না হয় চেষ্টা শ্রীকৃষ্ণ পর্যন্ত শেষ করলেন, এবং লাস্টে যুদ্ধটা অনিবার্য হয়ে গেল। সেই কারণে এই যুদ্ধের জন্য দায়ী তারা নয়, কারণ তারা যুদ্ধে চায়নি, তারা অধিকার চেয়েছিল। সেই অধিকার তো পাওয়ার যোগ্য তারা, সে যখন দিল না, তখন পরপর এই যে কনসিকুয়েন্সগুলো আমরা দেখছি, সেইখানে এসে অর্জুনের মধ্যে যখন মোহবশত শোকবশত যে অবস্থা হয়েছে, তার থেকে উদ্ধার করার জন্য, শোকমোহ সংসার থেকে উদ্ধার করার জন্য ভগবান গীতাপদেশ দিচ্ছেন, এবং সেখানে স্বধর্মের কথা প্রসঙ্গক্রমে বলছেন যে স্বধর্মমপি চ আবেক্ষ ন বিকম্পিত মানসি, মানে নিজের ধর্মের দিকে তাকিয়ে তোমার কেঁপে যাওয়া উচিত নয়। কেন? ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয়ান্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ, মানে ধর্মযুদ্ধের চেয়ে ভালো যুদ্ধ ক্ষত্রিয়ের জন্য হতে পারে না। আর এই যুদ্ধ কি? তুমি তো ইনভাইট করনি, মানে রিকোয়েস্ট পাঠিয়েছো যুদ্ধকে, যুদ্ধ এসো আমার কাছে, তত বলনি তুমি, এটা এসে গেছে, স্বেচ্ছায় আননি। যখন পরাধীন ভারতবর্ষে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, বিপ্লবীরা বা যারা করেছিলেন, তারাও তো স্বেচ্ছায় করেনি, এরা তো দায়ী ছিল না, সেই কারণে তো ধর্মের পক্ষেই ছিল। ঠিক তেমনি অর্জুন, সে তো নিজে থেকে যুদ্ধকে আনেনি, আবাহন করেনি, এটা এসেছে, তার ভাগ্যবশত এসেছে, তার কর্মফল বশত এসেছে। যদিচ্ছা আছে উপপন্নম, পরের শ্লোক, যদিচ্ছা আছে উপপন্নম স্বর্গ দ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম।
কারা পাচ্ছে? যে যারা সুখী নক্ষত্রীয় মানে হচ্ছে সৌভাগ্যবান ক্ষত্রিয় যারা, যদিচ্ছা চৌপন্ন মানে মানে এরকম নয় যে মানে আমার ইচ্ছার জন্য হয়নি, যদিচ্ছা এসে গেছে। যদিচ্ছা বলে না যে আমি নিজে চেষ্টা করছি না, অটোমেটিক এসে গেছে। যদিচ্ছা শব্দের অর্থ এরকম, যদিচ্ছা এমনি এসে গেছে। যদিও আমরা বলি না এমনি এসে গেছে, আমাদের কর্মফল অনুসারে আসে। তো যেভাবে হোক না কেন অন্তত সচেতন প্রয়াস আমাদের নেই যে যুদ্ধটা হোক এক্ষেত্রে, এটা এসছে। এবং এই যুদ্ধ কি, যে স্বর্গ ধর্ম, তখনকার ওই কর্মকাণ্ড অনুসারে আমরা দেখি যে এই যুদ্ধে করলে কিন্তু যুদ্ধে যদি মারা যায় যুদ্ধক্ষেত্রে ধর্মযুদ্ধে, তাহলে দেখো স্বর্গে গমন করে তারা। যদিচ্ছা যৌবন স্বর্গ দ্বারা আবৃতম, যুদ্ধে মারা গেলে স্বর্গে যাবে। এইরকম যুদ্ধ কিন্তু ক্ষত্রিয়রা পায়, সুখী নক্ষত্র সৌভাগ্যবান ক্ষত্রিয় পেয়েছে। তাই বলছে অথচেত, তারপরে শ্লোক, অথচেত তমিমং ধর্মং সংগ্রামং না করিষ্যসি, যদি এই সংগ্রাম তুমি না করো তাহলে কি হবে? তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপম আবশ্যসি, যদি না করো এই যুদ্ধ, স্বধর্ম যদি না করো, এই সংগ্রাম যদি না করো, তাহলে তুমি স্বধর্ম না করার জন্য তোমার এক পাপ হবে, কীর্তি যাবে। পরে কীর্তির ব্যাপারটা পরের শ্লোকগুলো বলবেন, যে স্বধর্ম না করলে তোমার পাপ হবে। পাপ কেন হবে? তুমি তোমার যে কর্তব্য কর্ম করছো না তার জন্য পাপ হবে, এটা প্রত্যব্যয় বলা হয়, অকারণে প্রত্যব্যয়। তো তুমি তোমার কর্তব্য করছো না। এখন সবার যে যুদ্ধ কর্তব্য তেমন নয়। এমন দ্রোণাচার্য আমরা দেখেছি, দ্রোণাচার্য কিন্তু ভীষণভাবে বললেন, ভীম থেকে শুরু করে দেবতারা পর্যন্ত অ্যাটাক করেছেন, যে তোমার তো ক্ষেত্র নয়, যুদ্ধক্ষেত্র তোমার ক্ষেত্র নয়। দ্রোণাচার্যকে যে তুমি তো যুদ্ধ করার কথা নয়, তোমার শিক্ষা দিলে অস্ত্র শিক্ষা ঠিক আছে, কিন্তু যুদ্ধ করা তোমার উচিত নয়, তোমার স্বধর্ম নয়, এভাবে অ্যাটাক করেছিলেন। তো আক্রমণ যে করেছিলেন তার কারণ হচ্ছে তার বৃত্তি ওটা হতে পারে না, কিন্তু অর্জুনের ক্ষেত্রে কিন্তু তার স্বধর্ম এটা। তো অর্জুনকে বলছেন তুমি এটা যুদ্ধ করো, তোমার এটা ধর্ম তোমাকে করতে হবে। হিংসা মানি অধর্ম এমন নয়। কারণ আমাদের শাস্ত্রে যেমন বলেছে নহিংসা সর্বভূতানি, তেমনি আবার যজ্ঞ বা প্রভৃতিতে পশুবধের অধিকার দিয়েছে, ঔচিত্য স্বীকার করেছে। ঠিক তেমনি আমরা পুরাণাদি শাস্ত্রে পাই যে এমনকি ভগবান বলে বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপন, যেটা আছে আমরা গীতায় পাবো ৪র্থ অধ্যায়ে, ধর্ম সংস্থাপন তিনি আসবেন, বিনাশায় দুষ্কৃতম, দুষ্কৃতিদের বিনাশ করার জন্য তার আগমন। এই বিনাশ বা যুদ্ধ মানেই যে ভয়ঙ্কর বা ক্ষতিকারক তা নয়, মৃত্যু মানেই খারাপ নয়, যুদ্ধ মানেই খারাপ নয়, কিন্তু খুব সাবধানে এই শব্দ দুটিকে গ্রহণ করতে হবে। যুদ্ধ বা মৃত্যু, আমরা মৃত্যু মানেই খারাপ ভাবি, যুদ্ধ মানেই খারাপ ভাবি, তা কিন্তু নয়। তবে এগুলোর কারণ কি দেখতে হবে, যুদ্ধের কারণ কে, কি, কেন, সেই অনুসারে আমাদের ধর্ম অধর্ম ঠিক হবে। সংক্ষেপে এইটুকুই যে ধর্মের যুক্তি দিলেন। কিন্তু এবার আমরা যদি বিশেষভাবে আলোচনা করি যে স্বধর্ম কি, তাহলে একটু আমাদের আলোচনায় আসতে হয়। স্বধর্ম হচ্ছে কি? ধর্ম প্রথমে কি, ধর্মের মধ্যে দুরকম ভাগ আছে সাধারণভাবে, একটা সামান্য ধর্ম আর বিশেষ ধর্ম। সামান্য ধর্ম হচ্ছে সবার জন্য করণীয়, সবাই করবে। যেমন আমাদের বলাই হয়, যেটা আমাদের যোগসূত্রে পাই, অহিংসা সত্যম অহিংসা যেগুলো আছে, অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, ঠিক, অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, এটা সার্বজনীন মহাব্রত, এটা সবার জন্য, সবাইকে বলছেন। এখানে নারী পুরুষ, তারপরে ধনী নির্ধনী, জাতি ধর্ম বর্ণ সবার জন্যই এই বিধান কিন্তু যোগসূত্র দিচ্ছে, এবং এটাই বেদান্ত এগুলোকে অ্যাকসেপ্ট করেন। কি বলছেন যে অহিংসা, কিন্তু এর ব্যতিক্রম আছে। এই এই সামান্য ধর্মকে বলা হয় উৎসর্গ, এর ব্যতিক্রমকে বলা হয় শাস্ত্র অনুসারে অপবাদ। অপবাদ মানে দুর্নাম নয়, কিন্তু অপবাদ এক্সেপশন আর কি। তো এরও অপবাদ আছে এই ধর্মগুলোরও, সেটাকে বলা হয় আপদ ধর্ম অনুসারে, বা ওই ধারণার ধর্মিত্যাহু ধর্ম ধারায়তে প্রজা, মহাভারত আলোচনা হচ্ছে কর্ণপর্বে। যদি অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের আবারও কথোপকথন হয় ওখানে, যে ধর্মের অর্থ তুমি জানো না, তুমি ধর্ম রক্ষা করতে চাইছো, কিন্তু ধর্ম মানে এটা কি, মানে নিরীহ প্রজা রক্ষা, এটাই নিরীহ প্রজাদের রক্ষা, সত্য প্রভৃতির রক্ষা তো ইম্পর্টেন্ট, শুধু মারলেই তো হবে না। ঠিক তেমনি সত্য অনেক সময় সত্য মতো থাকে না, মিথ্যাবাদ সত্য যেগুলো, সেগুলোকেও ত্যাগ করতে হয়। তা নাহলে তো সমস্ত বিপ্লবীরা
যারা ছদ্মবেশে গেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, হিংসা করেছে, তারা তো অধর্ম হয়েছে। সুভাষচন্দ্র প্রভৃতি যারা করেছেন তা কিন্তু আমরা বলছি না, ভাবছি না, কমন সেন্স থেকে বুঝতে পারছি এটা ধর্মই ছিল। অর্থাৎ দেখতে হবে উদ্দেশ্য কি। সাধারণ নিরীহ জীবের সংরক্ষণ হতে হবে, ধারণার ধর্ম ইত্যাহ, জীবের সংরক্ষণের জন্য ধর্ম, ধর্মের জন্য জীব নয়, জীবের জন্যই ধর্ম। তো সেই জন্য এক্সেপশন দেওয়া আছে। এছাড়া আপদ ধর্ম আছে, আমরা মহাভারতে পাই, অন্য জায়গাতেও পাই। আপদ ধর্ম মানে বিশেষ সিচুয়েশনে এক্সেপশন, ছাড় দেওয়া হয়। করোনার সময় ছাড় দেওয়া যেমন হয়েছিল না, সেরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, বিশেষ ব্যক্তিকে ছাড় দেওয়া হয়, সে সমস্ত ক্ষেত্র আছে, আপদ ধর্ম আছে। তা না হলে কিন্তু এই অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ সবার জন্য। অহিংসা, হিংসা না করা, অহিংসা, বৈরত্যাগ, অন্তরে বাহিরে, মানে ঈর্ষাও থাকবে না। অহিংসার যে দিক যদি আলোচনা করা যায়, আমরা বিস্তৃত আলোচনাগুলো যাব না। অহিংসা, সত্য, সত্যম, সত্য কথা বলা, সত্য ভাষণ, অনৃত ভাষণ না করা, কায় মনোবাক্যে সত্য পালন করা আছে। অহিংসা, সত্য, অস্তেয়, চুরি না করা, অচৌর্য, ব্রহ্মচর্য, কায় মনোবাক্যে শুচিতা রক্ষা করা, এটা সবার জন্য। চুরি না করা শুধুমাত্র মোক্ষ পথাবলম্বী তাদের জন্য নয়, সন্ন্যাসীদের জন্য নয়, বা সাধকের জন্য নয়, সাধারণের জন্য এই বিধানগুলো আছে, সবার জন্য, সার্বজনীন ব্রত, এটা ইউনিভার্সাল। কি না, চুরি করবে না, তেমনি ব্রহ্মচর্য পালন করবে। অর্থাৎ গার্হস্থ্য আশ্রমেও বা ছাত্র জীবনেও, সমস্ত জীবনেও দেহ মনের শুচিতা রক্ষা করবে, কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করবে। এটা সাধারণ ধর্ম, খোলা ছুট কাউকে কোনো কিছু দেওয়া হয়নি আমাদের শাস্ত্রে। প্রয়োজনের অতিরিক্ত ধন সংরক্ষণ করবে না, যেমন ব্রহ্মচর্য পালনের প্রয়োজনের প্রয়োজন, একদম প্রয়োজন, আত্মসুখ বিলাসের জন্য নয়, ঠিক তেমনি ধন সংরক্ষণ ইত্যাদিও প্রয়োজনের দিক থেকে তাকিয়ে করবে। গৃহস্থ ব্যক্তি যেমন সঞ্চয় করতে হয়, পঞ্চার দরবেশ সঞ্চয় করবে না, কথা মিথ্যা আছে, কিন্তু যদি পাখির বাচ্চা হয় তখন আবার সঞ্চয় করবে। এই দৃষ্টিতে তারও সঞ্চয়ের প্রয়োজন আছে, কতটুকু কিভাবে সেটা দেখতে হবে। ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই অপরিগ্রহ করার জন্যই কিন্তু আমাদের জন্ম জন্মান্তর হয়। 8:05 হয়ে গেছে না? তো এই পরিগ্রহ করার জন্যই আমাদের জন্ম জন্মান্তর হয়। এইগুলো নিয়ে আমরা আবার পরের দিন আবার আলোচনা করব। এখন একটু আমাদের প্রশ্নোত্তর হোক। এই স্বধর্ম, বিশেষ ধর্ম থেকে আমরা আবার সামান্য ধর্ম, এগুলো নিয়ে আলোচনা দিয়ে আমরা পরের দিন শুরু করবো। আমাদের আপাতত এখানে বন্ধ রেখে প্রশ্নোত্তরে যাচ্ছি। এখন আমরা মহারাজের তত্ত্ব সম্পর্কিত অসাধারণ আলোচনা শুনলাম। এখন যদি আমাদের মধ্যে কারোর জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে এখন আমরা প্রশ্নগুলো করে দেব। আগের ক্লাসের আলোচনা থেকেও আলোচনা করা যেতে পারে, বিষয় পরিষ্কার করার জন্য। প্রণাম মহারাজ। প্রথমে শিক্ষক দিবসের জন্য আল্লাহকে বিশেষভাবে নমস্কার জানাই, দিদিকেও প্রণাম জানাই। মহারাজ, আজকের আলোচনা থেকে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি আত্মতত্ত্ব বিষয়ে। এর আগের দিনও শুরু হয়েছিল, আজকে আপাতত সেটা সংক্ষেপে শেষ হলো। তো মহারাজ, আমার একটা জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে এখানে যে, মনে করুন আমরা যখন রসগোল্লা খাই, তখন রসগোল্লার মধুর রস আমরা যখন অধিক পরিমাণে পান করি, তারপরে যেমন আর চিনির রস পান করার দরকার পড়ে না, আর চিনির রস কেমন সেটা জানা দরকার পড়ে না। ঠিক একই রকমভাবে যখন আমরা দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্বের আলোচনা শুনে নিলাম বা অর্জুনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তারপরে পুনরায় আর ধর্মাদি বিষয়ে তত্ত্ব আলোচনা কোনো প্রয়োজন করে কি? দারুণ, ঠিক। আমি বাজারে গিয়ে দেখলাম একটা ভালো রসগোল্লা আছে, ঠিক আছে, এই রসগোল্লা দিয়ে আমি বলছি, কিন্তু পকেটে দেখলাম টাকা নেই। তখন কি ওই রসগোল্লা কিনতে পারবো? ভালো হলেও, জানলেও কিনতে তো পারবো না। তখন নকুলদানা অথবা বাতাসা বা কিছু একটা কিনে ম্যানেজ করতে হবে, তাই তো? সেটা একটা। আর একটা হচ্ছে আমার পেটের কি অবস্থা সেটা জানতে হবে। এখন ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ থাকে, পেটের অবস্থা অনুসারে ওই সময় পেট খারাপ থাকে তাহলে খেতে পারা যাবে না হয়তো। তবে গরম রসগোল্লা নাকি শুনেছি পেটের পক্ষে ভালো। তো আদারওয়াইজ পেটে যখন সহ্য হবে না, তখন অপশনগুলো দোকান সব রকম থাক, সবার জন্য একই খাবার নয়, কোনটা কাজে লাগে
যার যেটা কাজে লাগে। এই কারণে তো আমাদের সনাতন ধর্মের সুবিধা হচ্ছে কি, মানে প্রত্যেকের মানে গণতান্ত্রিক অধিকার দেওয়া আছে আমাদের আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে। লাইফ প্যাটার্ন নানান রকম সেট করা আছে, শুধু খেয়াল রাখতে হবে তোমার দ্বারা যেন ক্ষতি না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, অন্যকে কষ্ট না দিয়ে তুমি যা ইচ্ছা করতে পারো। তোমার আচরণের দ্বারা যেন সমাজ প্রভাবিত, যেন ক্ষতিগ্রস্ত না হয়। তুমি তোমার মতো আচরণ করবে, সমাজ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তোমার ব্যবহারে, আচরণে, কথাবার্তায়, সেটা তোমার সামাজিক দায়িত্ব। এটা বাদ দিয়ে তুমি তোমার মতো পথ গ্রহণ করতে পারো। সে কারণে স্বামীজি বলছেন না যে আমরা ধর্মে স্বাধীনতা দিয়েছিলাম তাই আমাদের ধর্মের বিকাশ হয়েছে, আমরা সমাজে স্বাধীনতা দিইনি বলে সমাজটা আমাদের খুব সংকীর্ণ হয়ে গেছে। আমাদের যে জাতি, যে আমরা জাতি জাতপাত যে ভেদাভেদ দেখছি, সামাজিক যে ভেদ দেখি, উচ্চ শ্রেণী, এটা কিন্তু সামাজিক দিক, ধর্মের নয় কিন্তু। কারণ ওটা ওটা এটা ধর্মের সঙ্গে এমনভাবে মিশে গেছে জিনিসটা, জাতির সঙ্গে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইগুলো মিশে গেছে। এগুলো কিন্তু লাইফস্টাইল, এটা জাতি, এগুলো ধর্ম নয়, আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা থাকতে বিশাল স্বাধীনতা দেওয়া আছে। তাই স্বাধীনভাবে কেউ দ্বৈতবাদী, কেউ অদ্বৈতবাদী, কেউ বিশিষ্টবাদী, একই গুরুর শিষ্য এক এক রকম মত পোষণ করে, ঠাকুরের সম্বন্ধে একরকম বলে, কেউ রামকৃষ্ণ, কেউ কৃষ্ণ, যে যার ইচ্ছা স্বাধীনতা আমাদের আছে। ইষ্ট নির্বাচন, এই কারণে তো আমাদের গুরুকরণটা হয় বা ইষ্ট নির্বাচন হয় আলাদা আলাদা করে। তো যে প্রশ্নটা করা হলো যে এরপরে কি প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন থাকতো না, এতেই হয়ে যেত, কিন্তু এতেই হবে না, হয়নি এবং হচ্ছে না বলেই আমাদের, এই কারণে বারবার আমাদের চর্চা করতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হৃদয়রাম যে একই কথা তুমি বারবার কেন বলছো, শুধু এই তত্ত্ব আলোচনা একবারে করে শেষ হবে না, এইগুলো আত্মতত্ত্ব পরেও আবার করতে হবে অনেকবার, কারণ আমরা ভুলে যাব। শ্রীরামকৃষ্ণের একটা উদাহরণ আছে যে চিঠিতে বলেছে কি কি আনতে হবে, যে 500 সন্দেশ একটা আর একটা কাপড় এনো বা এরকম। তো সেই চিঠিটা হারিয়ে গেছে, খুঁজে খুঁজে বেরোচ্ছে, কেন দরকার হচ্ছে, কি আনতে হবে ভুলে গেছে। তেমনি আত্মতত্ত্বর আমরা তো থিওরিটিক্যালি জেনেছি, তাই বারবার এটাকেও আবার পড়তে হবে, চর্চা করতে হবে, আরো বেশি করে করতে হবে, যতক্ষণ আমাদের আত্মিককরণ হচ্ছে, আমাদের অনুভূতি হচ্ছে। এর বাইরেও এই অবস্থায় আসার জন্য আমাদের একটা লাইফ আছে, ডে টু ডে লাইফ, সেই লাইফটা কিভাবে নিয়মিত করব, তার জন্যও তো আমাদের হাত পা আছে, চোখ আছে, সংস্কার আছে, সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, সেগুলোকে শুদ্ধ করে জায়গায় আনতে হবে। সেই জন্য কর্ম এবং উপাসনার দ্বারা শরীর এবং মন, বাহিরের এবং অন্তরের সংযম তৈরি করতে হবে, যার জন্য এই দ্বিতীয় অধ্যায়ের এই অংশটুকু উপলব্ধি করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুতির জন্য পরবর্তীগুলো দরকার আছে। বলতে গেলে একদম হাইয়েস্ট তত্ত্ব এখানে বলা হয়ে গেল। এরপরে সামাজিক এবং মানসিক এবং দৈহিক স্তরের যে সংযম প্রয়োজন আছে, এগুলো করবে কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি সবগুলোর দ্বারা সংযম। এমনকি জ্ঞান মার্গেরও কিছু পদ্ধতি আছে, কিছু বলা আছে। তো এই জন্য এই পরের পর এগুলো দরকার আছে। আর আরেকটা জিনিস, এটাই ফাইনাল বলি এই প্রসঙ্গে, যে জীবনের সবাই একই স্তরে নেই। যে যে স্তরে আছে তাকে সেই স্তর থেকে তুলে এনে তাকে পথ দেখাতে হবে। তা যদি করতে হয় তাহলে শাস্ত্রকে সব জায়গায় যেতে হবে, সর্বত্র গামী হতে হবে, আরো ভাস্ট হতে হবে। এই কারণে আমাদের শাস্ত্রের এত বিস্তার। ঠিক আছে, আমার ওখানে ওই জন্য প্রশ্ন ছিল যে প্রথমে আত্মতত্ত্ব আলোচনা করার পরে তো এখানে দেখছি অনাত্মতত্ত্ব বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এরকম হতে পারতো নাকি যে অনাত্মতত্ত্ব আলোচনা করে শ্রেষ্ঠ আত্মতত্ত্বকে আলোচনা করে? না অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আমাদের আমরা তো একদম ফর্মাল সন্ন্যাস গ্রহণ করেছি। আমাদের সন্ন্যাসের যে তত্ত্ব আছে না, শুধু একবার ওই আত্মতত্ত্ব শ্রবণ করলেই, মানে আমি বলছি ট্র্যাডিশন অনুসারে, তার আর কোনো কিছু করার দরকার নেই, সমাজের কোনো কর্তব্য থাকে না, কর্ম থাকে না, সেই সন্ন্যাস মন্ত্র শোনা মাত্রই জগতের অনিত্যতা বোধ হয়ে যাবে, সব হয়ে যাবে। কিন্তু তা হয় না, বিবিধ সন্ন্যাসদের এটা হয় না। কারণ তার যোগ্যতা অর্জনের জন্য তাকেও সে পূজা পাঠ করছে, সাধন ভজন করছে, জপ করছে, ধ্যান করছে, কাজ করছে, সব করছে। বিদ্যৎ সন্ন্যাসের ক্ষেত্রে এটা সত্য। এই বিদ্যৎ সন্ন্যাসী যদি এটা শোনে, সঙ্গে সঙ্গে শোনা মাত্রই তার মন অন্য জায়গায় চলে যাবে, সমাধিস্থ হয়ে যাবে বা তার জ্ঞান হয়ে যাবে। কিন্তু দেখা যাবে যে আমাদের অনেকে অধিকারী নই, তাই এটা শোনার পরেও আমাদেরকে যোগ্য করার জন্য অন্য অন্য কাজগুলো করতে হবে, কাজ এবং উপাসনা যা আছে সবই করতে হবে, এখানে থেমে থাকলে চলবে না। এই কারণে এগুলো বলা হয়েছে। আর কারো যদি প্রশ্ন থেকে থাকে এখন?
পরে আবার অনেকে জানায় যে প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু তখন করা হয়নি। সেখানে সময়টা রাখি 10-15 মিনিট, যদি না থাকে তাহলে আমরা শেষ করে দেবো। আগের ক্লাস থেকেও আমরা আলোচনা করতে পারি, এখন আজকের ক্লাস থেকে আলোচনা করতে পারি। মহারাজ, ঠিক আছে, মনে হয় প্রশ্ন নেই। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। নেই বলে করতে হয়। না না, নেই নাই, আমি সুযোগ পেলে করি। হুম। যেটা হচ্ছে মহারাজ, স্বধর্ম বলতে এক কথায় কি বলবো আমরা? এই আলোচনায় এখনো আমার জাস্ট এন্ট্রি হয়েছে। আজকে আমরা আরো বিস্তৃত আলোচনা করব, ওটা আলোচনা শুরু হয়েছে। আচ্ছা, স্বধর্ম, সামান্য ধর্ম, এটা নিয়ে বেশ ভালো আলোচনা আমাদের করতে হবে আশা করি। তার মানে পরের ক্লাসে নিবৃত্ত হবো আমরা এসব বিষয়ে। আশা করি সেগুলোর জন্য অধৈর্য এবং অপেক্ষা। আচ্ছা, ঠিক আছে মহারাজ। তাহলে মহারাজ, এখানে একটা কথা বলা হলো যে কোনো প্রাণীর জন্যই শোক করা উচিত নয়। যদিও প্রশ্নের একটু অন্য টাইপের প্রশ্ন নয়, ঠিক শোক করা উচিত নয়। তাহলে ধরুন কষায়ে প্রতিদিন এত কিছু কাটা হয়, মানে মুরগি কাটা হয়, ছাগল কাটা হয়, বা বিভিন্ন ভাবে জীবের বিভিন্ন রকম ভাবে হত্যা আমরা ডেইলি লাইফে দেখি, দৈনন্দিন জীবনে। তাহলে কি মহারাজ আমরা শোক করব না, বা আমাদের একটা হিউম্যানিটি থাকবে না? এটা হিউম্যানিটি বলতে গেলে আবার তারা বলবে যারা এটা মানুষ তো নয়, এটা মানে ছাগল বা মুরগি, তাই বলবে। মানুষকে মারে তখন বলবে হিউম্যানিটি। এটা 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 হচ্ছে কি অ্যানিমালিটি বা এদিক থেকে, মানে জুলজির দিক থেকে ধরলে তখন ঠিক আছে। কিন্তু জীবে প্রেম হেতু, সেই মানে যে জীবে প্রেমের কথা বলা হয়েছে, তাহলে কি আমরা মানে, যদিও প্রশ্নটা একটু মনে হয় মানে ঠিকঠাক নয়, আমি বুঝতে পারছি, কিন্তু মানে অন্যরকম প্রশ্ন। না, ঠিকই, মানে এই এই মাংস প্রভৃতি আহারকে খুব উৎকৃষ্ট আহার বলা হয়নি। মানে শাস্ত্রে মাংস প্রভৃতিকে উৎকৃষ্ট আহার বলা হয়নি। কিন্তু খুব ভালো করে দেখবে আমরা যা কিছুই খাই না বা গ্রহণ করি না কেন আহার হিসাবে, প্রত্যেকের মধ্যে একটা জীবন আছে। কিন্তু মানে ফ্রেশ ভেজিটেবল খেতে গেলে দেখা যাবে সেখানেও প্রাণ আছে। এবং মহারাজ, আমরা তো প্রতিদিনের দৈনন্দিন জীবনে যে বেঁচে আছি, সে তার মধ্যেও তো প্রচুর জীব হত্যা হয় নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাসের মধ্যে রাস্তাঘাট চলতে গিয়ে হয়। তো স্বেচ্ছায় অকারণে পশুবধ করার কথা আমাদের শাস্ত্রে নিষেধ করা হয়েছে। আর খাবারের দিক থেকে যদি বলা হয়, এটাকে কিন্তু খুব বেশি উৎসাহ দেওয়া হয়নি। মানে পশু পাখি হত্যা করে খাওয়ার জন্য খোলা ছাড় দেওয়া হয়নি। এটা ঠিক কথা, কিন্তু সত্য কথা। কিন্তু মহারাজ, এই সত্যতাটার কত দূর? আমার মনে হয় বেদেও কিন্তু মাংস উৎসাহ দেওয়া হয়নি, মাংসের উৎসাহ দেওয়া হয়নি, মাংস প্রভৃতি আহারে উৎসাহ দেওয়া হয়নি। আমরা প্রয়োজনে, স্বামীজি যেটা বলেছে দেখবে, সেখানে অনেক সময় বলছে মাংস খাওয়ার কথা, ফুড আমাদের আর কি আছে, খাবার কি আছে, খাবার সাবস্টিটিউট কি আছে, কাজ কি, কাজ অনুসারে খাবার এবং মানসিকতা অনুসারে। যখন একটা মানুষের মধ্যে সাত্ত্বিকতার খুব বিকাশ হয়, অটোমেটিক তার রুচি থাকে না ওইসব খাবারে। এরকম আছে আমাদের শাস্ত্রে। জাতিগত দিক থেকে এই খাবার যেমন 3 রকম দোষ আছে না খাবারে, আমরা আলোচনা করব ভবিষ্যতে হয়তো, যে নিমিত্ত দোষ, আশ্রয় দোষ এবং জাতি দোষ আছে। জাতি দোষ হচ্ছে জাতিগত ভাবে খাবারটা যেটা খুব শুদ্ধ বলা হয় না। মাছ মাংস প্রভৃতি পেঁয়াজ রসুনকে খুব শুদ্ধ খাবার বলা হয় না, কিন্তু জাতি দোষ আছে, জাতি দোষে দুষ্ট। অনেক ভাগ আছে, রাজসিক, তামসিক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাই বলে গোটা জাতিকে, গোটা সমাজকে দেখে দেওয়াও ঠিক নয় যে তুমি খাবে না, তার সাবস্টিটিউট ফুড নেই। তো যদি থাকতো, তবে এটা ঠিক, জিহ্বা লাম্পট্যের জন্য যদি আমরা খাই, মানে রসনা তৃপ্তির জন্য যদি খাই, সেটা কিন্তু আনন্দ করি, সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখার আছে। কারণ সেক্ষেত্রে শুধু মাছ মাংস নয়, রসগোল্লা, ছানা, পনির, দুধ, দই, মাখন, ঘি খাওয়ার সময়ও তাই লোভবশত আর প্রয়োজনবশত পার্থক্য আছে। এখন আমরা অনেক সময় কি হয়, লোককে ওই নানা রকমের আবরণ দিয়ে দিই, আমি এটা পছন্দ করি, আমার এটা ভালো লাগে, এটা আড়ালে কিন্তু লোভ লুকিয়ে হাসে। ঠিক, আমি ঢুকে গেছি, আমাকে চিনতে পারছে না, আমি এটা পছন্দ করি। এই পছন্দের আড়াল লুকিয়ে থাকা আমাদের লোভ প্রবৃত্তি। এগুলো ব্যক্তি কি নিজেকে বিচার করে দেখতে হবে, কোনটা লোভের জন্য আর কোনটা। যেমন একসঙ্গে মিলিত হয়ে আমরা খাচ্ছি, একটা জিনিস আনন্দ করছি, অনেক ক্ষেত্রে আমরা মাছ খাই, মাংস খাই, ডিম খাই, বা দুধ দইয়ের আইটেমগুলো খাই।
কিন্তু ওই ওটা একটা আমাদের না আমাদের শাস্ত্রে কিন্তু সরাসরি কাউকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে না স্পেসিফিক্যালি, কিন্তু একটা জেনারেল একটা আইডিয়া দিচ্ছে আমরা কোনটা সাত্বিক কোনটা রাজসিক কোনটা তামসিক খাওয়ার আমরা পরবর্তীকাল পাবো, সরাসরি কিছু বলছে না। সেখানে জীবহত্যার প্রসঙ্গ যদি হয়, অকারণে শুধুমাত্র মনের তৃপ্তি আনন্দ সুখের জন্য পশু বধ করাটা উৎসাহ দেওয়া হয়নি কিন্তু আমাদের শাস্ত্রে। সাধারণত যে কসাই ব্যক্তি যারা কাটছে না, তো ওরা ব্যবসা করছে এবং মানুষজন খাচ্ছে বলেই করছে, এবং সেটা ব্যক্তিকে ঠিক করতে হবে। তবে এটা ঠিক আধ্যাত্মিক দিক থেকে যখন খুব উন্নত পুরুষ যা হয়, যার মানসিকতা আসে, সে যেমন খেতেও পারে না তেমন কাটতেও পারে না, এটা আমরা দেখতে পাই। আর যখন কর্ম কর্তব্য অনুসারে করতে হয়, সংস্কার বসে করতে হয়, পূর্বজন্মের সংস্কার অনুসারে করতে হয়, যেমন ব্যাধের কথা আছে আমাদের মহাভারতে, সে তার জন্ম অনুসারে পূর্বজন্মের কর্মফল অনুসারে সময় করেছেন, কিন্তু নিজে হিংসা করতেন না, অন্য জায়গা থেকে মাংস এনে বিক্রি করতেন। তো স্বধর্ম বলতে গিয়ে এসব আসবে, কিন্তু জীবিকা হিসাবে বা খাওয়ার দিক থেকে ব্যক্তির মানসিকতা, প্রয়োজন, সামাজিক অবস্থা সব দিক দেখে বিবেচনা করতে হবে। সেটা ওই দেখে নিতে হবে যে সেখানে স্বার্থ সুখ এটা প্রমিনেন্ট হচ্ছে কিনা। আত্মতৃপ্তি, ইন্দ্রিয় পরিতৃপ্তি যদি হয়, তার মানে মনে হয় তার মানে মহারাজ ত্যাগের দ্বারা ভোগ করতে হয়, যেটা এইসব উপনিষদে কথা বলা হয়েছে, তেন ত্যাগেন ভুঞ্জিতা। ওইটা অনেক সময় ভুল ব্যাখ্যা করে, ভুল আলোচনা করে। ত্যাগের দ্বারা ভোগ করতে হবে মানে কি, আজকে কম করে খাবো কালকে বেশি খাবো, এটা নয় কিন্তু। বা মিষ্টি ত্যাগ করে আমি মানে যতটুকু প্রয়োজন না, ওই ত্যাগের অর্থ কিন্তু সে আপনি যেটা বললেন আর কি না, সেই ত্যাগ মানে জগৎ সম্বন্ধে আইডিয়া ত্যাগ। ইয়াৎকিঞ্চ জগত্তাং জগৎ, সব ব্রহ্মময়, ব্রহ্মকে গ্রহণ করতে হবে, তার দ্বারা ব্রহ্মকে রক্ষণ করছে, আত্মাকে রক্ষা করা হচ্ছে। ত্যাগের দ্বারা ভোগ, এটা কমনলি বলে দেয়, সবাই বলে দেয়, অভ্যাসের মুখে বলে দিই আমরা, কিন্তু হয় না। ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে, মহারাজ করতে পারি? প্রশ্নটা হলো, সত্যের ক্ষেত্রেও কি আপেক্ষিক বলে ধরতে পারি, বা আমরা যেটা বলি প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে সৎ উদ্দেশ্যে অসত্য ভাষণটাকেও মেনে নেওয়া হচ্ছে? স্বয়ং শ্রীকৃষ্ণকে আমরা মহাভারতে দেখলাম। তাহলে প্রয়োজনের ক্ষেত্রে সত্যের মানে এক্ষেত্রে কি সত্যটা আমরা যদি বলি সত্য মেনে চলবো, অহিংসা, সত্য, অস্ত্র, এগুলো আমাদের মেনে চলার কথা, মানে এগুলো আমাদের শাস্ত্রকাররা নির্দেশ দিচ্ছেন, কিন্তু তাহলে সত্যের ডেফিনেশনটা এখানে কি হবে? যদি বিশেষ ক্ষেত্রে মিথ্যার আচরণ নেওয়াটাও শাস্ত্রসম্মত হয়, তাহলে ধর্ম মানে এখানে এইটাই খেয়াল রাখতে হবে যে সত্যর এরকম ঘটনা একটা আছে যে কৌশিক ব্রাহ্মণ, আপনি হয়তো আগে আলোচনা করেছি, কৌশিক ব্রাহ্মণ তিনি সত্য বলেছিলেন। তিনি সত্য বলার জন্য কিছু নিরীহ মানুষের শরীর যায়, মহাভারতে আছে, ওই কর্ণপর্বে আছে। ওই সত্য এবং অহিংসা প্রসঙ্গে বলতে গিয়ে ওইখানেই বলছেন, ধারণা ধর্মিত্যাহু ধর্ম ধারয়তে প্রজাহা। তুমি যে এখন তোমার গান্ডীবের নিন্দা করেছে বলে অস্ত্র নিয়ে মারতে যাচ্ছ যুধিষ্ঠিরকে, বলছে ধিক তোমার গান্ডীবকে, শত্রুবধ করতে পারছে না যুদ্ধে, ওই অবস্থা যখন যুধিষ্ঠির যখন ধিক্কার জানিয়েছিলেন, আর মনে মনে উপাংশু ব্রত করেছিলেন যে আমার গান্ডীবকে ধিক্কার জানাবে তাকে আমি বধ করবো। তো অস্ত্র যখন মারতে যাচ্ছে তখন শ্রীকৃষ্ণ বলছেন তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি দাদাকে মারবো, যুধিষ্ঠিরকে। কেন? না, এরকম ধিক্কার দিয়েছে। তুমি ছোটবেলায় অজ্ঞতাবশত প্রতিজ্ঞা করেছো, তোমরা এমনিতে প্রতিজ্ঞা করতে প্রস্তুত সবসময়তেই পাণ্ডবেরা, মানে কৌরবেরা, তো প্রতিজ্ঞা করেছো এমন একটা সময় যে সময়টা তোমার অধিকারে নেই, ফিউচার কেউ তুমি জানো না, অথচ প্রতিজ্ঞা করে বসেছো। আর ধর্ম তুমি রক্ষা করতে ছুটেছো, এটাকে ধর্ম বলছো, তুমি সত্য রক্ষা করবে, অথচ তুমি ধর্মের তত্ত্বই বোঝো না। তখন বলতে গিয়ে এই কথাটা বলেছিলেন শ্রীকৃষ্ণ যে ধারণার ধর্ম ইত্যাহু ধর্ম ধারায়তে প্রজা, অহিংসা সর্বভূতানাং, এটা ধর্ম ঠিকই, কিন্তু অহিংসা পালন করতে গিয়ে যার জন্য অহিংসা তাই যদি না থাকলো, তাহলে অহিংসা থাকলো কি করে? অর্থাৎ নিরীহ প্রজা, তাদের জন্য তো অহিংসা, নিরীহ প্রজাকে যদি তুমি বধ করছো, নিরীহ প্রজা যদি বধ করে ফেলি আমরা, তাহলে ধর্ম কি থাকলো? কৌশিক ব্রাহ্মণ দস্যুরা যখন আক্রমণ করছেন তখন কি করলেন? দস্যুদেরকে মেরে দিলেন, ওই নিরীহ মানুষদেরকে দস্যুরা মেরে দিল, তারপরে তার পাপ হলো এবং তাকে নরকে গমন করলো। আরেকটা কথা এখানে মহাভারতে আমার যতক্ষণ আমার স্মৃতিতে আসছে যে তখন যখন গান্ডীবের নিন্দা করলেন যুধিষ্ঠির,
তখন অর্জুন যখন মারতে ছুটেছিলেন, তখন যুধিষ্ঠিরকে আঘাত করতে, তখন নাকি শ্রীকৃষ্ণ বলেছিলেন যে গুরুজনদেরকে যদি তুমি বলা হয় তাহলে, তারপরে লাস্টে এটুকু বলার পরে তখন বলছেন তবু যদি তোমার মনে দুঃখ কষ্ট থাকে তাহলে এক কাজ করো, গুরুজনের সম্মান নষ্ট করলেও তাকে বধেরই তুল্য হয়। তুমি ভাইকে অপমান করো, কিভাবে করবে না তুই বলো। এই কথাটা মহাভারতেই আসে, ঠিকই। সত্যতার জন্য এই পথ। হ্যাঁ, এখন কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, আমাদের মন মানে না এক সময়। আমাদের যেমন আমাদের প্রেসিডেন্ট মহাদের সরিয়ে গেলে বা ভাইস প্রেসিডেন্ট মহাদের সরিয়ে গেলে বা কোনো সন্ন্যাসী সরিয়ে গেলে তার দীক্ষিত ভক্তরা যখন বলে কি করব মহারাজ, তখন বলে সন্ন্যাসী গুরুর কিছু করতে নেই, তো কি করবেন? তখন বলে ঠিক আছে এই কদিন নিরামিষ খাবেন, বেশি করে জপ ধ্যান করবেন। এখন মনের একটা কিছু দিতে হবে, তা ওটা না করলেও চলতো, কিন্তু ওই মনের একটা স্যাটিসফ্যাকশন দরকার। সেই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুই বলো, কারণ তুই বধ করতে চেয়েছিল তো, বধও তো হচ্ছে, একটা লজিক। দেখবেন মহাভারতে ঘুরিয়ে ফিরে বিভিন্ন সময় শ্রীকৃষ্ণ লজিক দিয়ে যুক্তি দিয়ে আসল কাজটা করে নিচ্ছেন। এটাই জিজ্ঞাসা, তার মানে লজিক দিয়ে সত্যকে ওইভাবে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন, লজিক দিয়ে দাঁড় করালেন, কিন্তু বাস্তব মন থেকে তো আমরা বুঝতে পারছি মারলেন না, হত্যা তো করলেন না। আসল উদ্দেশ্যে তো শ্রীকৃষ্ণ সফল হলো, কারণ যুধিষ্ঠিরকে বাঁচিয়ে রাখাটা দরকার ছিল, সেটা বাঁচিয়ে তো রাখলেন, এটা তো ধর্মই হলো, কিন্তু অ্যাকচুয়ালি তো মারলেন না, যুক্তি দিলেন, সত্য রক্ষা হলো। আবার এই যে অশ্বত্থামা ইতি গজ আসতে বললেন, সেখানে পাপ হলো, এখানেও তাই হলো, কিন্তু এখানেও তাই হলো। কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা দেখি সামগ্রিক দৃষ্টিতে যদি দেখি, ফলের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই যে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, সত্যি কি এর দ্বারা ব্যক্তির এবং সমাজের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে না, এই দিকে তাকাতে হবে। তা নাহলে পরে আমাদের কোনো বিপ্লবী, কোনো স্বাধীনতা সংগ্রামী যারা সশস্ত্র আন্দোলনে ছিলেন, সুভাষচন্দ্র সহ অন্য যারা ছিলেন, বিনয় বাদল, দীনেশ থেকে শুরু করে সবাই, এদের প্রত্যেকের কর্ম, এরা মিথ্যা এবং হিংসা দুটোর আশ্রয় নিয়েছেন বিপ্লবীরা। তাহলে আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাই এরা কখনোই অধর্ম করেনি, অথচ আমরা ধর্ম বলে স্বীকার করছি। এই যে শাসন ব্যবস্থা, আইন, দেশের যে আছে বিচার ব্যবস্থা, সেখানেও তো যখন ফাঁসি, আমাদের বিবেক একবারও কি বলছে যে সম্প্রতি যে ঘটনা চলছে ফাঁসির দাবিতে সবাই উন্মত্ত হয়েছে, তার মানে কি ফাঁসি হোক আর যাই হোক এমন একটা কিছু চাইছে যেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা চাই না, অর্থাৎ বিবেকই বলেছে, এমনি স্বতঃপ্রণোদিত আমাদের মন থেকে বলছে যে না, এই অসহায় জীবের রক্ষার জন্য এদেরকে বধ করা দরকার। ওই যে যে দস্যু, যে পশু, আপনি ফোনটা অফ করুন তো, কারণ শেষা শব্দ হচ্ছে। ওই যে দস্যু বা পশু যে বারবার বিভিন্ন জনকে আঘানের দ্বারা টেনে আনছে, মেরে দিচ্ছে, তাকে বধ করলেন, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হল আকাশ থেকে। তার কারণ এখন থেকে নিরীহ অনেক প্রজা সংরক্ষিত থাকবে। ওই প্রসঙ্গে আছে, যেমন কৌশিক বর্মনের কথা আছে, তেমনি ওই ঘানের দ্বারা আক্রমণকারী ওই একটা সাপদ জন্তু, তার বর্ণনা আছে। তাকে হিংসা করা হলো, কিন্তু সেটা হিংসা নয়। আমরা এটা যেমন দেখলাম, মায়ের কথাও আছে, মায়ের কথা সুন্দর একটা উদাহরণ আছে, এটা দিয়ে শেষ করব। একজন চাকরি করছে, তো উনি ইংরেজ আমল, বলছে অনেক অফিসে মিথ্যা কথা বলতে হয়, তো আমি কি চাকরিটা ছেড়ে দেবো? তো তখন চিঠি পড়ে মাকে শোনায়, তখন মা বলছেন না, ওকে মানা করো চাকরি ছাড়তে, কারণ আজ 2-1টা মিথ্যা কথা বলতে হচ্ছে চাকরি করতে গিয়ে, তার জন্য। এটা কিন্তু অসাধারণ দৃষ্টান্ত স্থল, এগুলো সাধারণ নয়, কিন্তু আমরা অনেক সময় সামান্য উদাহরণগুলোকে টেনে আনি আমাদের জীবনের স্বার্থ মেটাবার জন্য। মা ওই বিশেষ ক্ষেত্রে ওটা বলেছেন যে না, ওকে চাকরি ছাড়তে মানা করো, আজ মিথ্যা কথা বলতে হচ্ছে, পরে অনেক মিথ্যা আশ্রয় নিতে হবে, এই কারণ চুরিদারি করে সংসার চালাতে হবে, সেখানে ওকে মানা করো। এর মানে আমরা কি ধরে নেব যে ওটা কি ধর্ম কথা হলো? অ্যাবসলিউটলি ধর্ম কথা জানালো নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে পারমিশন দেওয়া হলো, কারণ ওই পরিস্থিতি ওটা করা তার পক্ষে সেই সময় ধর্ম হয়ে দাঁড়ালো, মা যেটা বললেন। তাহলে কি মা কি বলতে চাইছেন যে না, চুরি করেও অফিসে কাজ করো, মিথ্যা বলেও অফিসে কাজ করো? তা নয়, কিন্তু ক্ষেত্র বিশেষে এই ছাড়গুলো দেওয়া হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের অসুবিধা যেটা হয়, আমরা আমাদের মতো করে মনের মতো টেনে নিই। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছে এবং গোপীদের সঙ্গে লীলা করেছে, ওইটাকে নেব। শিব ঠাকুর গাঁজা খেতেন, মা কালীকে মদ দেওয়া হয়, এই যার যা আছে। আমার যেমন সুবিধা হয় যে বড় একজন ব্যক্তির তার হাতে লেখা খারাপ, আমি খুব আনন্দের সঙ্গে তার নামটা করি, কারণ আমার হাতে লেখা খারাপ। সেরকম যা হয় আর কি আমাদের ক্ষেত্রে, সেটা যেন না হয়।
আমাদের দুর্বলতাগুলোকে স্বীকার করি, কিন্তু নানান রকম যুক্তি দিয়ে যেন সেটাকে সাপোর্ট না করি। এই সাপোর্ট তো অর্জুনও করতে চেয়েছিলেন না, যে যুদ্ধ না করার যুক্তি দিলেন, একই ঘটনা। সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়লেন না, যুদ্ধ করতে হবে। যে অহিংসার ধর্মের কথা বললেন, এরা দেখতে পাচ্ছে, লোভ উপস্থিত চেতস এরা দেখতে পাচ্ছে না, আমাদের আমাদের যুদ্ধ না করা উচিত, অনেক যুক্তি দিয়েছে প্রথম অধ্যায়ে আমরা দেখেছি। ঠিক আছে, হ্যাঁ, প্রণাম মহারাজ। আমরা এতক্ষণ ধরে মহারাজের অনবদ্য আশীর্বচনের বক্তব্য, তারপর একাধারে ক্লাস আজকের এবং প্রশ্নোত্তর পর্ব সব মিলে এক অনবদ্য ক্লাস অনুভব করলাম এতক্ষণ পর্যন্ত। তো আজকে আমাদের সময় প্রায় অতিক্রান্ত, তাই এখন আমরা মহারাজকে সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকের ক্লাস সমাপন করার জন্য মহারাজকে অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।